চলো স্টার্ট করছি। সবাই শুনতে পাচ্ছ আমাকে? কনফার্ম করবে একটু প্লিজ। সবাই কি আগে ফার্স্ট সেমিস্টারে পড়তে এখানে? তাহলে আমাকে তোমরা চেনো। হুম, ঠিক আছে। কে কে কথা বলছে? অত তাড়াহুড়া নেই, আগে ক্লাস করতো। লেখ লেখ লেখ, কি কি সিলেবাসে আমি কি কি পড়াবো। প্রথম কথা, হাতে আছে 3 মাস, 3 মান্থস। ওকে, শুনতে পাচ্ছি অনলাইনে যারা আছিস? এই 3 মান্থসে আমি এখানে যা করাবো, যা বলবো, যদি পাই টু পাই ফলো করো, তাহলে তোমার দ্বারা কোনো কোশ্চেন আটকাবে না। না তোমাদের কোনো অর্গানাইজার পড়তে হবে, আর না কোনো তোমার কি সাজেস্টিভ কোশ্চেন পড়তে হবে কোনো জায়গার। আমি এখানে যা পড়াবো সেগুলো যদি পাই টু পাই ফলো করো, তার বাইরে কোনো কোশ্চেন আসতে পারে না স্যার। সেটা তোরা বুঝে গেছিস, তুই বুঝে গেছিস। চুপচাপ আমি যা পড়াবো ফুল ফুল ফলো করবি আমাকে, আর যা যা বলবো সেগুলো ফুল ভালো করে শুনবি, চাপ হবে না, ঠিক আছে? আর যে শুনবি না, পরে আমাকে এসে বলতে যাবি না যে স্যার ইসে কী বলে, আমাকে সাজেশান দিন, এই দিন, ঠিক আছে? এই সব কথা কিন্তু আমার কাছে আর বলতে আসবি না। আচ্ছা, নেক্সট আমি যেই পোর্শনগুলো পড়াবো সেগুলোই লিখছি, বাকিগুলো আপাতত ডেভিস স্যার পড়াবে বলেছে, তো যেগুলো আমি পড়াবো সেগুলো আগে লিখছি, লিখে নে। ইউনিট 2, 3 অনেকগুলোই আছে। আমি আজকে ইউনিট 2 স্টার্ট করব, কিন্তু কি কি টপিক আমি তোদেরকে পড়াবো সেটা লিখে দিচ্ছি, লেখ। অনলাইনে যারা আছিস একটা খাতা খোল, সেই খাতাটা ডেডিকেটলি আমার জন্যই রাখ, আমার সাথে অন্য টিচারের খাতা ম্যাচ করাবি না। মানে একটা খাতার মধ্যে ফিজিক্স করছো, এই করছো, করবে না, ঠিক আছে? তাহলে আমি পড়াচ্ছি হচ্ছে আপাতত আমাকে যা অ্যাসাইন করা হয়েছে, ইউনিট 6, ইউনিট 7, সরি এটাও ইউনিট 6-এর আন্ডারেই পড়ছে। আর হচ্ছে ইউনিট 2। এবার এই ইউনিট 2 এর মধ্যে কি কি আছে সিলেবাসটাই ভালো করে তোরা জানিস না। কে কে সিলেবাস পুরো ভালো করে দেখেছিস? অনলাইনে, অফলাইনে, কি জানি বলে তো দেবই। তুমি জানতে সিলেবাস? প্রথম দিন প্রথম কাজ কি হয় বলতো সেকেন্ড সেমিস্টারে উঠে? সিলেবাসটাকে জানা, যে কী কী আছে। কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে? শুরু হয়নি? আচ্ছা, না না, তুই তুই তোর কাছে কি বই বা কিছু আছে, বা কিছু স্টার্ট করার আগে তুই দেখেছিস নিজে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই ভাই, কিন্তু মনে রাখবি সবসময় যেই যেই সেমিস্টারই পড়িস না কেন, প্রথম কাজ হচ্ছে তার সিলেবাসটাকে প্রথমে আগে বোঝা, কী কী টপিক আছে। উর, আরে ঠিকই তো লিখছিলাম। স্ট্রেট লাইন, সার্কেল, আর হচ্ছে কনিক সেকশন। এই হলো টোটাল সিলেবাস, যে সিলেবাসটা তোদেরকে মাথায় রাখতে হবে। লিখে নে। তুই বলবি স্যার এগুলো তো বইতেই আছে। কেন লিখতে বলছি তার কারণটা একটু বাদে বুঝতে পারবি। এটা থেকে আসে হচ্ছে 4 মার্কসের মতো, স্ট্রেট লাইন থেকে 4 মার্কসের মতো তোরা পরীক্ষাতে দেখতে পারবি। এটা থেকে আসে 6 থেকে 8 মার্কস। এবার তুই তুই তোরা পরীক্ষার আগে নিজেরাই ডিসাইড করতে পারবি এই 3 মাসে কোন কোন টপিক আমি বেশি গুরুত্ব দিয়ে পড়বো, কোন কোন টপিক। সবাই সব টপিক পড়বে তার তো কোনো মানে নেই। আমি আমি একদম ভালোভাবে তোদেরকে তৈরি করে দিচ্ছি পুরো জিনিসটা। এটা যদি তোদের কাছে ছকে থাকে তাহলে তোরা বুঝে যাবি যে কোন টপিকে আমাকে কতটা সময় দিতে হবে, কতটা। এটাও 6 মার্কসের মতো আসে। এইখানে সবথেকে ভাইটাল টপিক কোনটা, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে প্রত্যেক পদে পদে লাগে, সেটা হচ্ছে এইটা, স্ট্রেট লাইন, সবথেকে ইম্পর্টেন্ট টপিক। তারপরে যদি বলি কনিক সেকশন, ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা,
প্রবাবিলিটি থেকে কত আসে স্যার? প্রবাবিলিটি থেকেও 4 মার্কসের মতো আসে। স্ট্যাটিস্টিক্স থেকে অনেক বেশি আসে, 10 মার্কস আসে। এই জিনিসটা তোদেরকে আজকে প্রথম দিন আমি বানিয়ে দিলাম, তোরা সবাই এই প্রথম দিন এই জিনিসটা পড়বি, জানবি, দেন আমরা আমাদের টপিকে যাব। হয়েছে? লিখলি? লিখলে বল। অনলাইনে যারা আছি হয়েছে? এইবার আমরা আমাদের টপিকে ঢুকবো। লেখ হেডিং দে, কোঅর্ডিনেট জিওমেট্রি। কেউ না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবি, বাট এই ক্লাস থেকে বেরোনোর আগে যেন কারোর কোনো কনসেপ্টে কোথাও কোনো ডাউট না থাকে, আমি বলে রাখলাম। কিন্তু আমি কি বললাম, এই 3 মাস আমাকে থরলি ফলো করতে হবে। এবার হেডিং দে ইকুইলিয়ান, হ্যাঁ ইকুইলিয়ান জিওমেট্রি। কেউ জানিস সেটা কি ইকুইলিডিয়ান জিওমেট্রি? তোর কি মিডিয়াম ছিল রে? আইসিএসসি? কিন্তু ইংলিশ। আচ্ছা, কে কে জানিস রে ইকুইলিডিয়ান জিওমেট্রি কি জিনিস জানিস? সব দিক সমান হবে না তো? কারোর আইডিয়া আছে? আর কেউ? হ্যাঁ বলো। তোকে তোকে খুব চেনা চেনা লাগছে, তুই আগের সেমিস্টারে, তোকে খুব চেনা চেনা লাগছে, তুই আগের সেমিস্টারে পড়তিস না? কারেক্ট, ও গলাটা আমি চিনতে পেরেছি। আই রিমেম্বার, কারেক্ট কারেক্ট কারেক্ট। চলো, ইকুইলিডিয়ান জিওমেট্রি কি বলো? নর্মাল জিওমেট্রি আর এই জিওমেট্রির মধ্যে পার্থক্যটা কোথায় তো জানিস? নো। আচ্ছা দেখ, জিওমেট্রি তো অনেক আগে থেকে আবিষ্কার হয়েছে। জিওমেট্রিতে আমরা বিভিন্ন ধরনের ফিগার ড্র করতে পারি, তার অ্যানালাইসিস করতে পারি। মেন ইকুইলিডিয়ান জিওমেট্রির গল্পটা হচ্ছে যখন আমাদের কি হয়, অ্যালজেব্রিক যে ইকুয়েশনগুলো আছে, অ্যালজেব্রিক যে ইকুয়েশনগুলো আছে সেগুলোকে যদি আমরা অর্ডার্ড পেয়ারে তৈরি করি, লেটসে এক্স কমা ওয়াই আকারে যদি রিপ্রেজেন্ট করি, এবং সেটাকে যখন আমরা কোনো একটা প্লেনে ট্রান্সফার করব, কোনো একটা প্লেনে ট্রান্সফার করব, তখন সেটা ইকুইলিডিয়ান জিওমেট্রিতে পরিবর্তন হবে। বুঝতে পেরেছ? একই না? ক্লিয়ার হলে না হলে বলো আমাকে। বুঝতে পেরেছ? ইকুইলিডিয়ান জিওমেট্রি মানে হচ্ছে যখন আমরা আমাদের, যা এটা কি হলো, এক সেকেন্ড দাঁড়া, এবার দেখতে পাচ্ছিস ভালো করে দেখতো সবাই? হ্যাঁ, ইকুইলিডিয়ান জিওমেট্রি মানে হচ্ছে যখন আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন, যে স্ট্যান্ডার্ড অ্যালজেব্রিক ইকুয়েশন আছে, সেটাকে আমরা অর্ডার্ড পেয়ারে রিপ্রেজেন্ট করব, এবং অর্ডার্ড পেয়ারকে আমরা কি করব, প্লেনে রিপ্রেজেন্ট করব, তখন সেটাকে ইকুইলিডিয়ান জিওমেট্রি বলবে। ফর অ্যান এক্সাম্পল, যদি আমরা দেখতে চাই, আমি বেশি ডিটেলে যাচ্ছি না, জাস্ট ওপরে ওপর বলছি, যার ইচ্ছা হবে সে দেখবে। ধর এইটা একটা প্লেন, ধর এটা একটা প্লেন, এবং এই প্লেনে আমি কি করেছি, আমি কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন থেকে দুটো পয়েন্টকে কনসিডার করেছি, এবং এই দুটো পয়েন্ট, ভাই আমি যখন পড়াচ্ছি লিখিস না, বুঝতে পারবি না কিন্তু, তোর স্কিপ হয়ে যাবে কনসেপ্ট, বুঝতে পারছিস? তুই দেখ পরে লিখবি। তো আমি এই দুটো পয়েন্ট, এবার যদি আমি এই প্লেনের মধ্যে এই দুটো পয়েন্টকে যদি রিপ্রেজেন্ট করি, ধর এটা একটা পি পয়েন্ট, লেটস সে এটা একটা এ পয়েন্ট, বা সরি ধর এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে? এই দুটো পয়েন্টকে যখন আমরা রিপ্রেজেন্ট করছি, এটা হচ্ছে কি, বাকিটা হচ্ছে কি, বাকিটা হচ্ছে প্লেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্লেন। এই প্লেনের মধ্যে যখন আমরা একটা লাইন তৈরি করলাম ইউজিং পেয়ার অফ পয়েন্ট, মানে ইউজিং পেয়ার অফ পয়েন্ট মানে ধর এখানে আমার আছে এক্স কমা ওয়াই ওয়ান, আর এটা আছে ধর এক্স টু কমা ওয়াই টু। এই জিনিসটাকে যখন আমি এই অ্যালজেব্রিক ইকুয়েশনের যে পেয়ার অফ কি অর্ডার্ড পেয়ারও বলে, বা পেয়ার বা অর্ডার্ড পেয়ার বলে, অর্ডার্ড পেয়ার বলে লেখ,
পেয়ারের যে আমরা পাচ্ছি সেটাকে যখন আমরা প্লট করে দেবো কোনো প্লেনে, সেটাই ইকুইলিডিয়ান জিওমেট্রিতে পরিবর্তন হবে, যেটা কিনা এর আগে আমরা জানতাম না। এই প্লেনের কনসেপ্টই ছিল না আমাদের কাছে, ঠিক আছে। আমরা শুধু ভাবতাম যে একটা ফিগার আমরা ড্র করছি। আজকে আমাদের যা কিছু আছে সেটাকে আমরা 3D প্লেনে রিপ্রেজেন্ট করতে পারি, 2D প্লেনে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু এই প্লেন জিনিসটা কি, এই জিনিসটার আইডিয়া দেয় হচ্ছে ইকুইলিডিয়ান জিওমেট্রি। প্লেনের আইডিয়া ছিল না, তারপরেও আইডিয়া দেয় এই প্লেনের মধ্যে যখন আমরা এই অ্যালজেব্রিক ইকুয়েশন এর অর্ডার পেয়ারগুলোকে প্লেস করে একটা অবজেক্ট বানাবো, সেটা ধরো কোনো একটা স্ট্রেট লাইন তৈরি হতে পারে, কখনো সেটা তোমার একটা ট্রায়াঙ্গেল তৈরি হতে পারে, তখন সেই কনসেপ্টেই তোমার বোঝানো হয়েছিল ইকুইলিডিয়ান জিওমেট্রিতে। ক্লিয়ার হয়েছে অনলাইনে বল? এইটুকুনি আমি জাস্ট বললাম, বাকিটা কিন্তু তোরা নেটে দেখতে পারিস। কারোর কোনো কোশ্চেন আছে বল? হ্যালো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই টপিকটা কোন বই পাবি? এই টপিকটা তুই এমনি নেটে সার্চ করে পড়ে নিবি, চাপ নেই, বইয়েও দরকার নেই। আর যদি বই বলি, যে কোনো IIT JEE মেন্সের বইগুলোতেও ছোট্ট করে লেখা আছে, তুই এক্স্যাক্টলি ডিটেলে খুব একটা পাবি না, বাট স্টিল IIT JEE মেন্সের বইয়ে অল্প করে দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারিস চাইলে। আর না হলে আমাকে বলবি, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে, ছবি তুলে যে কতটুকুনি তোদের লাগবে। তাহলে অ্যালজেব্রিক ইকুয়েশনকে যখন অর্ডার পেয়ারে রিপ্রেজেন্ট করছি, সেটাকে যদি আমরা প্লেনে প্লেস করি, সেই আইডিয়াটা ইকুইলিডিয়ান জিওমেট্রিতে প্রোভাইড করা আছে। এবার হেডিংটা দেখ, যে কোঅর্ডিনেট জিওমেট্রি লিখেছিস, তাহলে কে আবিষ্কার করেছে সেটা জানিস তোরা? নামটা লেখ। ম্যাথামেটিশিয়ানের নামটা আমারও মনে থাকে না, এই জন্যই দেখছি, দাঁড়া কোথায় গেল। আরে নামটা হচ্ছে তোর কি জানি, রেনে কি জানি ছিল, ডিসকর্টেড না এরকম কিছু একটা ছিল। হ্যাঁ বল, হ্যাঁ বল। না না বাবা, ইউক্লিডিয়ান জিওমেট্রি কনসেপ্টটা, কোঅর্ডিনেট জিওমেট্রির কথা বলছি। এবার কোঅর্ডিনেট জিওমেট্রি কে আবিষ্কার করেছিল? লেখ। আমি এগুলো পড়াচ্ছি কেন? আরে ভাই, তুই যদি এখন তো এই জিনিসগুলোই না জানিস, তাহলে কি করে হবে? যে কে আবিষ্কার করেছে সেটাই জানলি না, পড়ে গেলি। 17th সেঞ্চুরিতে একজন ম্যাথামেটিশিয়ান, নট অনলি ম্যাথামেটিশিয়ান, একজন ফিলোজফার ছিল, যার নাম ছিল, আমি তোকে বলছি, রেনে, লেখ, ডিসকার্টেজ, ঠিক আছে। এই ব্যক্তিটা প্রথম কোঅর্ডিনেট জিওমেট্রির আইডিয়া তোমাদেরকে প্রোভাইড করে। কত সালে? সালটা হচ্ছে 1596। বুঝতে পারছিস কত বছর আগে থেকে? 1650। এইটা হচ্ছে তার জীবন। হ্যাঁ, কি বাজে কথা। আরে ভাই, একজন ফিলোজফার ছিল, একটু তো রেসপেক্ট কর। হ্যাঁ, তো এই হচ্ছে তার জীবনকাল, এবং সেই জীবনকালে সে একটা বিশাল বড় একটা জিনিস আমাদেরকে প্রোভাইড করে দিয়ে গেছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে। তো কোঅর্ডিনেট জিওমেট্রি কিন্তু স্টার্ট হয়েছিল এইখান থেকেই। সে বলেছিল যে কিভাবে প্লেন, এই মানে এই অ্যালজেব্রিক ইকুয়েশনকে আমরা অর্ডার পেয়ারে রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেটাকে প্লেনে আমরা প্লেস করতে পারি। তার আগে অবধি কিন্তু অতটা ভালোভাবে আইডিয়া তৈরি হয়নি। তার আগে ইকুইলিডিয়ান জিওমেট্রিতে বলা ছিল, কিন্তু সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, কি হবে না হবে, সেই ব্যাপারে ক্লিয়ার আইডিয়া প্রোভাইড করতে পারেনি। তারপর 1700 সেঞ্চুরিতে সেই ম্যাথামেটিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ ফিলোজফার রেনে স্যার কী করেছিল, আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির আইডিয়া প্রোভাইড করে দিয়ে গেছিলো, ঠিক আছে। এইটুকুনি তো জানলি, কিন্তু এখান দিয়ে কি এই জিনিসটা আমাদের কাজে লাগবে? আমাদের কাজে লাগবে না। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের তবে যে কোঅর্ডিনেট জিওমেট্রি কত ধরনের, কেউ জানিস? হ্যালো, কেউ কি জানিস কোঅর্ডিনেট জিওমেট্রি কত ধরনের? হ্যাঁ, নো 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 নো, স্ট্রেট লাইন সার্কেল কোঅর্ডিনেট জিওমেট্রি আন্ডারে পড়ে না বাবা। লেখো, দেখা যাচ্ছে তো কি লিখেছি? এটা কি লিখেছি? এটা রেক্ট্যাঙ্গুলার জিওমেট্রি, বা এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট জিওমেট্রি। খাতায় লেখ। তারপরেরটা ভাই কি লিখেছি? এই তুই বল তারপরে। ভেরি গুড। অবলিক কোঅর্ডিনেট জিওমেট্রি, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট জিওমেট্রি, আর লাস্টটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট জিওমেট্রি। ঠিক আছে, তো
তাহলে এই তিন ধরনের জিওমেট্রি আমরা কোঅর্ডিনেট সিস্টেমে দেখি, ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলার জিওমেট্রি, অবলিক কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যান্ড পোলার কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে? এবার আমরা এইগুলো ধীরে ধীরে আমরা দেখব। এই সাইডে হচ্ছে না কেন আমারটা? হয়েছে? এবার নেক্সট যাব, বল নেক্সট যাব। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট জিওমেট্রি জিনিসটাই বা কি? রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট জিওমেট্রি আঁকার জন্য প্রথমে এরকম একটা জিনিস তোমরা বানাও। দেখো তোমাদের কাছে একটা লাইন আছে এক্স ড্যাশ ও এক্স, আরেকটা এদিকে আছে ওয়াই, আর নিচেরটাকে আমরা কি লিখবো বলো? না, ওয়াই ড্যাশ। তোমার কাছে এরকম দুটো লাইন আছে, একটা আছে এক্স ড্যাশ ও এক্স, আর একটা লাইন আছে কি ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এই দুটো লাইন একে অপরের সাথে কিসে রয়েছে? ভেরি গুড, পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে দুটো লাইনকে ইন্টারসেক্ট করেছে এবং দুটো লাইনের সাপেক্ষে পারপেন্ডিকুলার টু ইচ আদার রয়েছে, ঠিক আছে? এইটুকুনি আপাতত লেখো। তাহলে কি করবে? এক্স ও ওয়াই এটাও 90 ডিগ্রি, ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? আমরা এইভাবেও বলতে পারি এক্স ড্যাশ ও ওয়াই এটাও 90 ডিগ্রি। তেমনভাবে আবার যদি আমি ওয়াই এর রেসপেক্টে দেখি তাহলে কি হবে বলো? ওয়াই ও এক্স সেটাও 90 ডিগ্রি, ইয়েস অর নো? তাই তো। তো এই জিনিসগুলো দিয়ে আস্তে আস্তে কি আবিষ্কার হবে আমি বলছি। এঁকেছিস? সব আঁক, তারপর লেখ। এবার এটা দুটো পার্ট হয়, কোন পার্টটাকে কি বলে বলতো? এই তুই তো বল, এই দুটো পার্টকে কি বলে? আমি যদি এখন তোকে জিজ্ঞাসা করি যে এক্স ও এক্স ড্যাশ এইটাকে কি বলে, আর লেটস সে ওয়াই ও ওয়াই ড্যাশ এইটাকে কি বলে? বা এইভাবে নয়, আমি তোকে যে কোনো একটা নিয়ে নিচ্ছি। এইটাকে কি বলা হয় আর এইটাকে কি বলা হয় জানিস? ইংলিশ টার্মটা, বাংলায় তো সবাই জানবে, ইংলিশ টার্মটাই আমি জিজ্ঞাসা করছি, বল। এই এক্স ও এক্সটাকে কি বলে আর ওয়াই ও ওয়াইটাকে কি বলে? হ্যাঁ, ভার্টিক্যাল লাইনটাকে কি বলে, হরাইজন্টাল লাইনটাকে কি বলে? দেখ তো মনে পড়ে কি না তোর? ওয়াই, হ্যাঁ বলো। না না, টার্ম আছে একটা, ওয়াই ও ওয়াই ড্যাশকে অর্ডিনেট বলা হয়। তাহলে এক্স ড্যাশ এক্সকে অ্যাপসিকা বলে কিছু পড়েছিলিস? পড়িসনি? হ্যাঁ, তাহলে ওয়াই ও ড্যাশকে অর্ডিনেট বলা হয়, লেখ, যেটা বেসিক্যালি ওয়াই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? আর এক্স ও এক্স ড্যাশকে কি বলে? যেটা এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে। স্পেলিং মিস্টেক হলে একটু দেখে নিস বাবা, ঠিক আছে? এই দুটো জিনিস আমাদের আগে প্রথমেই জানতে হবে। তো অনলাইনে যারা আছিস বুঝতে পারছিস, হ্যাঁ কি না? হ্যাঁ, স্পেলিংটা মনে হয় ভুল হয়েছে, স্পেলিংটা ঠিক করে দিই, ভুলভাল স্পেলিং লিখে তো লাভ নেই। এ বি সি আই এস এস এ, এটা তুই জানবি রে ভাই, তুই তো ইংলিশ ভার্সানে তো এই জিনিসটা থাকবেই। টেনে ছিল না তো, টেন দিয়ে এসছিস? টেনে ছিল না, কি বলিস রে? তুই আঁকতিস না কোনো গ্রাফ দিয়ে দিত সেখানে? তাহলে ওখানে তো একটা এইটাকে তো অর্ডিনেটই বলা হয়, তোদের ওটা কি টার্মে ইউজ করতো? ওয়াই ও ড্যাশ ওয়াই বলেছে, ঠিক আছে? এই দুটো টার্ম লিখে রাখ, কাজে লাগবে, হয়ে গেছে। এবার হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এই অবধি লেখা হলে পরের স্লাইডে যাবো, বলো বুঝতে পেরেছো এই অবধি? তাহলে আরেকবার বলো কি কি জানলে এখন অবধি। এই তুই বল কি কি পড়ালাম, কি কি জানলি এইটুকুনি বল, এখানেই রিভিশন করে বাড়িতে যাবি, বাড়িতে গিয়ে আর খাতাটা যাস একবার দুবার উল্টাবি, ব্যাস, আর আর পড়াশোনার দরকার নেই, ঠিক আছে? যখন অঙ্ক দেবো সেই অঙ্কগুলো শুধু করিস। বল আমাকে কি কি পড়ানো হলো রে, একটু ছোট্ট করে বলতো কি কি বললাম আমি? হ্যাঁ, কটা ভাগ আছে?
পোলার জিওমেট্রি, ওকে ভেরি গুড, তোর হয়ে গেছে। আর এখানে অনলাইন থেকে কেউ একজন বল ইনফরমেশন কি কি প্রোভাইড করা হয়েছে তোদের এখন অবধি? আজকে ক তারিখ রে? আজকে 15 তারিখ না, লিখে রাখি ডেটটা, 15/2/2026। এই অনলাইনে বল কি কি পড়ানো হলো? এই ছেলেটা তো বলে দিল যে কোঅর্ডিনেট জিওমেট্রি 3টে ভাগ, রেক্ট্যাঙ্গুলার, অবলিক আর হচ্ছে পোলার কোঅর্ডিনেট জিওমেট্রি। বাকি আর কি কি ইনফরমেশন দিলাম বল তোদের অনলাইনে? হ্যাঁ, তারপর জোরে বল, জোরে বল, শুনতে পাচ্ছি না, বল। হ্যাঁ হলো, তারপর কি বলে, কি বলে, কি জানলি? ভেরি গুড, চলো নেক্সট। ভেরি গুড, এক্সিলেন্ট। এবার আমরা লিখবো যে সাইন কনভেনশন, ভেরি ইম্পর্টেন্ট জায়গা। সাইন যাচ্ছি, দাঁড়াও এটা হেডিংটা দিয়ে দিই। আজকের দিনটা খুব আস্তে আস্তে যাচ্ছি, পরের দিন থেকে কিন্তু মানে আস্তে আস্তে যাচ্ছি, মানে মেন টপিকে আমরা আজকে ঢুকছি না, আজকে আমরা ওভারভিউ পড়ছি, পরের দিন আমরা মেন টপিকে ঢুকবো। সাইন কনভেনশনটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা না বুঝতে পারলে কোঅর্ডিনেট জিওমেট্রি জীবনে কোনোদিন উদ্ধার করতে পারবি না কি হচ্ছে, তো খুব ফোকাস করবি এই জায়গাগুলোতে। হ্যাঁ আচ্ছা, আগের পেজে যাব, গেলাম, বলো কি করবে, স্ন্যাপ নেবে নাকি? হয়ে গেছে, চলো সাইন কনভেনশন। তো আবারও একটা আমাদের এই আগের যেমন ছবি বানালি সেরকম আরেকটা ছবি খাতাতে বানা, আমিও বানাই, তোরাও বানা, সবাই সবার খাতাতে বানাও আগের ছবিটা যেমন বানিয়েছিলে, বানিয়ে আমাকে বলবে যে হয়ে গেছে স্যার। চঞ্চল নেই নাকি? চঞ্চল আছে অনলাইনে? চঞ্চল সেটাও ভালো ছেলে, চঞ্চল পড়তো। আরেকটা কে আসতো রে, আরেকটা ছেলে কে আসতো? ও তো অনলাইনে, আরেকটা ছেলে এখানে বসতো না ওর জায়গাটায়, মাঝে মাঝে আসতো। হ্যাঁ ওই ছেলেটা খুব সিরিয়াস ছেলে ছিল। সাইন কনভেনশন, হ্যাঁ হলো। আচ্ছা তাহলে আমি যদি এইরকমভাবে একটা ফিগার বানাই তোদেরকে, তোদের কাছে আমি জিজ্ঞাসা করবো বল তো কি, কোনটা কি? বল। এইটা হচ্ছে, ধর এটা হচ্ছে একটা প্লেন, এটা কি প্লেন? 2D প্লেন। এটাকে কি বলা হয়? কারণ কেন বলতো এটাকে 2D প্লেন বলা হচ্ছে? বিকজ অনলি এর দুটো অ্যাক্সিস আছে, কি কি? এক্স আর ওয়াই অ্যাক্সিস। ভেরি গুড। এটা কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটা এই প্লেন 2D প্লেনের ওপরে রয়েছে, ওকে। এই পয়েন্টটাকে আমি আমার নামের প্রথম অক্ষর পি, পি দিয়ে দিলাম, এবং এই পয়েন্টটাতে দুটো আমি আবারও কি বলেছিলাম যে অ্যালজেব্রিক ইকুয়েশনকে ইন টার্মস অফ অর্ডার পেয়ারে রিপ্রেজেন্ট করবে, তাহলে এক্স কমা ওয়াই পয়েন্টটা রয়েছে, ঠিক আছে। তোদেরকে আমার কোশ্চেন যে আরে ভাই এখান থেকে এটা কি, এখান থেকে এটা কি, এইগুলো আমাকে বলো। হ্যাঁ কে বললো, কি বললো? তুই বললি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, তাই তো? আচ্ছা আমি এখানে সাইন কনভেনশন লিখেছি, তাহলে আমাকে বোঝা, সবটা বোঝা কোনটা কি হবে। ভুজ কোটি, হ্যাঁ। আর 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 কি কি ইনফরমেশন তোরা দিতে পারবি? তাহলে ও বলছে এইটা হচ্ছে ও বলছে এটা হচ্ছে অর্ডিনেট, তাই তো? ইয়েস অর নো? আরে ওটা তো অরিজিন, আমি অর্ডিনেটের কথা বলছি, অরিজিন মানে 0,0। হ্যাঁ ঠিক কথা বলেছো, এটা অরিজিন। ঠিক আছে এই অবধি তো ঠিক বলেছে, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ও বললো যে অনুযায়ী। ভেরি গুড, তাহলে এইটাও আমার এক্স, এটাও আমার ওয়াই। কিন্তু এই দিকে যে এই দিকটা যেটা যাচ্ছি সেটা কি পজিটিভ অর্ডিনেট না নেগেটিভ অর্ডিনেট?
এইগুলোই তো জানতে চাইছি। পজিটিভ। আচ্ছা, এই দিকে যদি আমি এগিয়ে যাই, আমি যদি যাত্রা শুরু করে এইদিকে এগিয়ে যাই, এটা কি নেগেটিভ না পজিটিভ? ভেরি গুড, লেখো। নেগেটিভ কি এটা? হ্যাঁ, মানে নেগেটিভ এক্স। এটা কি তাহলে? ভেরি গুড, হয়েছে। এইটুকুনি লেখ আগে, পুরো ভালো করে বানা, তারপর আমি যাচ্ছি। এবার যদি আমি এখানে তিনটে এরকম পয়েন্ট তৈরি করি, লেটসে ধর এখানে এম পয়েন্ট, এখানে এম পয়েন্ট, তাহলে আমাদের ও এমটা কি রিপ্রেজেন্ট করছে রে, আর ও এনটা কি রিপ্রেজেন্ট করছে বল? ও এমটা কি রিপ্রেজেন্ট করছে আর ও এনটা কি রিপ্রেজেন্ট করছে? অর্ডিনেট, তাই তো? ঠিক আছে, হলো তো, ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে একটা টেবিল বানাতে হবে, এই টেবিলটাই মেন ইম্পর্টেন্ট। সবাই খাতাতে টেবিলটা বানিয়ে নে প্রথম দিন। এ ভাই, বানিয়ে নে। কি কি জিনিস থাকবে আমি বলে দিচ্ছি। এক, এরকম বানাবি। এক, দুই, তিন, এক দুই তিন চার। খাতা যদি এইভাবে বানাস, তাহলে আমি তোকে বলছি পরীক্ষার আগে তোর এদিক ওদিক কিছু দেখার দরকার নেই, খাতা পড়ে যাবি, এই খাতার থেকে বাইরে কিছু দেবে না, মানে তোর কাছে কনসেপ্ট তৈরিই থাকবে সব, তুই আরামসে পেরিয়ে যাবি। আচ্ছা, এবার এখানে তোরা হেডিং দে, এটাকে বল কোয়াড্রেন্ট, লেখ কোয়াড্রেন্ট। এটা হচ্ছে এক্স ও ওয়াই, এটা হচ্ছে এক্স ও ওয়াই ড্যাশ, না সরি, এক্স ড্যাশ ও ওয়াই, ঠিক আছে? এটা ওয়াই ড্যাশ নয় কিন্তু, ঠিক আছে? দাঁড়া, আবার ভুল করে কে লিখে দিবি পরীক্ষাতে। হ্যাঁ বল, কিছু বলবি? দাঁড়া দাঁড়া, আমি লিখে নিয়ে তারপর তোকে সব দেখিয়ে দিচ্ছি, উচ্চ চাপ নেই। এক দুই তিন চার নেই, এইটা বানা, এটাকে বানা। ব্লু কালিতে দেখতে অসুবিধা হচ্ছে? কোয়াড্রেন্ট এক্স ও ওয়াই, এক্স ড্যাশ ও ওয়াই, এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, আর লাস্টেরটা কি লিখেছি? এক্স ও ওয়াই ড্যাশ। এবার তোদের কাছে কোশ্চেন আসবে। যাবো কোশ্চেন করব? হুম, যাবো কোশ্চেন করব, বল। এইটা এইটা লাস্টেরটা এক্স ও ওয়াই ড্যাশ, তার আগেরটা এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ। ভালো করে খাতাটা বানাবি। হয়েছে হয়েছে বল, লেখা হয়েছে? এবার আমি তোদেরকে কোশ্চেন করব, চল কোশ্চেন করার টাইম চলে এসছে এবার। এইভাবে বানা। ফার্স্ট, আমি অন্য কালি ইউজ করব কি? সবুজ কালিতে বুঝতে পারছি, সবুজ কালির লেখাটা একই হয়ে যাচ্ছে। হোয়াইট, এটা যখন আবার পিপিটি হিসাবে যাবে না, তোরা কিন্তু কিছু পাবি না, বুঝতে পারছিস তো? অসুবিধা হবে কিন্তু। ঠিক আছে, ও বলছে যখন লিখি না। সাইন অফ এক্স অর্ডিনেট, এবার তোরা বল সাইন অফ এক্স অর্ডিনেট কি হবে, চল বল। সাইন অফ এক্স অর্ডিনেট, এক্স ও ওয়াই, এক্স 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 ও ওয়াই,
এই যে রিজিয়নটা রয়েছে এই রিজিয়নে এক্স কি, এক্স কি, এক্স কি, এক্স কি পজিটিভ। তাহলে এখানে আমরা কি লিখব? পজিটিভ। এক্স ড্যাশ ও ওয়াই, এক্স ড্যাশ ও ওয়াই এইটা এটা কি? তাহলে আলটিমেটলি সাইন অফ এক্স কোঅর্ডিনেট, সরি কোঅর্ডিনেট হবে এটা, সরি কোঅর্ডিনেট, এক্স এক্স কোঅর্ডিনেট সাইন অফ এক্স কোঅর্ডিনেট এক্স ড্যাশ ও ওয়াই এর জন্য কত হবে? এক্স ড্যাশ ও ওয়াই এটা কোন কোন জায়গাটা রিপ্রেজেন্ট করছে? এটা নেগেটিভ। ভেরি গুড। চলো এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ এইটা বলো। এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ এই ক্ষেত্রেও কি? এক্স ও ওয়াই ড্যাশ, এক্স ও ওয়াই ড্যাশ এই ক্ষেত্রেও কি? ভেরি গুড। এইভাবে তোমরা শিখে যাও। এটাকে কি বলে? এটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট। খাতায় লিখে রাখো। হ্যাঁ হ্যাঁ বলা যেতে পারে, যে কোনো একটা মনে রাখলেই চলবে। কি বোঝা যাচ্ছে সব? হ্যাঁ কি না? হ্যালো, ফোর্থ কোয়াড্রেন্ট, ফার্স্ট, থার্ড, ফোর্থ, ঠিক আছে হয়ে গেল। এবার আমরা আসবো সাইন অফ ওয়াই, সাইন অফ ওয়াই কোঅর্ডিনেট। এবার বল আমাকে তাহলে কি হবে? ভাবস এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই মানে এটা, ঠিক আছে পজিটিভ। তাহলে এখান থেকে একটা কনক্লুশন পেলাম আমরা। কি পেলাম বলতো? তাহলে এই রিজিয়নটায় যাই থাকুক এক্স আর ওয়াই দুটোই অলওয়েজ কি হয়? তাহলে এইখানে যদি আমরা যে কোনো পয়েন্টকে কনসিডার করি, ধর এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, লেটস সে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা লেটস সে আমি পি অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ধরলাম। এটা যদি এক্স কমা ওয়াই হয়, এটা ধরলাম পি টু, পি টু, পি টু একটা পি ওয়ান, এটা পি, পি ওয়ান, পি টু, এখানে ধরলাম এক্স টু কমা ওয়াই টু। যায়নি, এখানে যায়নি, সেগুলো অলওয়েজ কি হবে তোমাদের কাছে বলো আমাকে? অলওয়েজ কি হবে এগুলো? এক্স আর ওয়াই অলওয়েজ সবগুলোতেই পজিটিভ হবে। ব্যাস এই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। এক্স ড্যাশ ও ওয়াই তাতে এখানেও কি হবে? এখানেও পজিটিভ হবে, কারণ এখানে আমার কি হচ্ছে? অর্ডিনেটটা কি? এখানে আমার অর্ডিনেটটা এখানে কি পজিটিভ না নেগেটিভ? তাহলে এখানে আমার এক্স ড্যাশ ও ওয়াই এর ক্ষেত্রে এখানে যখন আমরা সাইন অফ ওয়াই কোঅর্ডিনেট দেখবো তখন এটা অলওয়েজ কি হবে? ভেরি গুড, শিখে যাচ্ছ বলো। এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ। এবার আমরা নিচের দিকে আসলাম, নিচের দিকে অর্ডিনেটটা কি? নেগেটিভ, তাহলে এখানে আমরা নেগেটিভ পাবো। পরেরটার ক্ষেত্রেও কি হবে? নেগেটিভ হবে। ভেরি গুড, লেখো। শিখতে পাচ্ছ হ্যাঁ কি না বলবে? তাহলে এখান থেকে বোঝা গেল ফার্স্ট কোয়াড্রেন্টে যা থাকে বোথ এক্স আর ওয়াই কি হয়? এক্সও আমার পজিটিভ হয়, ওয়াইও আমার পজিটিভ হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে আমার কি হয়? এক্স আমার কি হয়? এক্স আমার হয় হচ্ছে নেগেটিভ, ওয়াই হচ্ছে আমার থার্ডে আমার কি হয়? এক্স কি আর ওয়াই কি হয়? ফোর্থে কি হয়? বলো এবার তোমরা বুঝতে পারছো কিনা? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? যে কোনো কোয়াড্রেন্টে এক্স ওয়াই দেখে তুই বুঝে যেতে পারবি। মানে তোকে যদি এখন আমি একটা ইকুয়েশন দিয়ে দিই, বা ধর তোকে যদি একটা ভ্যালু দিয়ে দিই, বললাম আমি ধর -1,2, -1,2 কোন কোয়াড্রেন্টে আছে? সবসময় মনে করি প্রথমটা এক্সকে রিপ্রেজেন্ট করে, দ্বিতীয়টা ওয়াইকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি বললাম কি -1, 2, তাহলে -1 মানে হচ্ছে কি এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তাহলে কোন কোয়াড্রেন্টে থাকবে? ওয়ে লাভলি। তোমরা আমাকে বলো, যদি তোমাদেরকে এখন জিজ্ঞাসা করি -1, -2 এই পয়েন্টটা কোন কোঅর্ডিনেটে রিপ্রেজেন্ট করছে? বাহ ভেরি গুড। তোমরা আমাকে বলো 1, -4 কোন কোঅর্ডিনেটে রিপ্রেজেন্ট করছে? শিখতে পাচ্ছো? তোমরা বলো শিখতে পাচ্ছো? চলো বলে দিয়েছি আবারও আমি যে আমাকে থরলি ফলো করো, তোমার কোনো অসুবিধা হবে না। সাইন অফ এক্স কমা ওয়াই, তারপরে বলো এবার পেয়ারে লিখবো। এতক্ষণ আমরা ইন্ডিভিজুয়ালি লিখছিলাম, এবার পেয়ারে লিখবো। তাহলে পেয়ারে কি লিখবো? পজিটিভ পজিটিভ, কারেক্ট। পেয়ারে কি লিখবো? নেগেটিভ পজিটিভ। তারপরে কি লিখবো? নেগেটিভ নেগেটিভ। তারপর কি লিখবো? পজিটিভ নেগেটিভ। বলো এরপরে তোমাদের আর ভুলবে? তোমরা কোনোদিন এই কোথায় কি থাকবে ভুলবে? বলো
ভুলবে তোমরা? এরপরে ভোলার জায়গাই নেই ভাই। তোকে টেনে এইভাবে কেউ পড়ায়নি, তোকে টেনে এইভাবে পড়ালে তুই মানে তোকে যাই আঁকতে দিত, যাই পয়েন্ট তোকে খুঁজে বার করতো, তোর আর অন্যদিকে তাকাতে হতো না। জিনিসটা হচ্ছে এইটাই, যে আমাদের ঠিক করে জানতে হবে। অনেকে জানে এখানে, যারা 10 দিয়ে এসছিস ভালো করে ফোকাস কর, এটাই সুযোগ ম্যাথামেটিক্স শেখার। ইঞ্জিনিয়ারিং পড়ছিস, ম্যাথামেটিক্স তোকে জানতেই হবে কিন্তু, ঠিক আছে? তাহলে এই অবধি ক্লিয়ার হয়ে গেছে সবার? ইয়েস অর নো বলবে, ঠিক আছে? চলো নেক্সট, নেক্সট পেজ। দাঁড়াও, কারোর বাকি থাকলে বলো, আমি আবার মুভ করব। আচ্ছা তুই তুই তাহলে লেখ। অনলাইনে একটু জয়েন করে দেখ তো কতজন আছে। সাউন্ডটা কমিয়ে দিবি। ও তোর অ্যাক্সেস নেই, তোরও অ্যাক্সেস নেই, তাহলে তুই একটু দেখ তো। এই কজন আছিস রে তোরা অনলাইনে? কতজন? 27? 27 জন? বলো বুঝতে পারছো কি না আমাকে? সবাই বলো কেমন লাগছে তোমাদের সাইন কনভেনশন নিয়ে? কাউর ডাউট আছে এখানে একজন? আবারও বলো, প্রথম দিকে বোঝাবো কিন্তু বলো। বাট আমি যতদূর বিশ্বাস করি যেভাবে দেয়া আছে তাতে কারোর ডাউট থাকা উচিত না। যদি ইনকেস কারো ডাউট থাকে, ম্যাথসে উইক তোমরা কেউ কেউ আছো যারা বলছো, তারা এগিয়ে আসো, বলো আমাকে। এই সাউন্ডটা কমিয়ে দে, আমি না বুঝতে পারবো না। ঠিক আছে 26 জন, তুই শুধু একটু খুলে রাখ, ইসে খোল নামগুলো, আমি জাস্ট দেখতে চাইছি একটু কারা কারা আছে। মাঝে মাঝে ডেকে ডেকে ওদেরকে একটু অ্যাক্টিভ করতে হবে। এখানটা ক্লিক কর, সবার নাম চলে আসবে। আচ্ছা আমি একটু এখানে রাখলাম, হ্যাঁ তোর মোবাইলটা। আচ্ছা আমি একজন নাম নাম ডেকে ডেকে বলছি। কৌশিক, কোনো ডাউট? ভাই সবাই বলবি, সবারকে 1 to 1 আমি চাইছি যে কাছে পৌঁছানো, যাতে কিনা কারোর ডাউট না থাকে ক্লাসে। দেখ পড়াতে তো এসছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি নিজের মতো পড়িয়ে চলে গেলে 1 ঘন্টা ক্লাস নিয়ে আমার তো কিছু লাভ নেই, যদি না তুই না বুঝতে পারিস, তাই না? আচ্ছা আমাকে বল, এখানে কৌশিক তো বললো ক্লিয়ার, সোহম, পৌমি, পৌলমি না পৌমি, ক্লিয়ার, পায়েল, রাহুল, আচ্ছা কল্যাণ, দেবিকা, চন্দ্রিমা, মহুয়া, প্রিয়াঙ্কা, অর্ক, সৌরদীপ, সাগনিকা, ইয়েস স্যার ক্লিয়ার, মহুয়া লিখে দিয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে অনিক, প্রকাশ, সুরজিৎ, প্রদীপ, অহেলি, অনিক, সবাই মোটামুটি বুঝতে পারছিস তো? ঠিক আছে চল, কেউ না বুঝতে পারলে অবশ্যই আমাকে আটকে সেই জায়গাটা জিজ্ঞাসা করবি। চলো থ্যাংক ইউ। আবারও পরের টপিকের পরে যাব। এবার হচ্ছে নেক্সট টপিক। নেক্সট টপিক কি আছে তোদের দেখে নিচ্ছি, 1 সেকেন্ড। এবার হচ্ছে অবলিক কোঅর্ডিনেট সিস্টেম। আমরা প্রথম রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বুঝে গেছি। হেডিং দে, হেডিং দে। 3টে কোঅর্ডিনেট সিস্টেমের বেসিক ধারণা আজকে দিয়ে দেবো। কে কে ইংলিশ মিডিয়াম থেকে আছিস বলতো, মানে আইসিএসসি বোর্ড, সিবিএসসি, আইসিএসসি থেকে যারা আছিস তারা এই জিনিসগুলো পড়েছিলিস এর আগে? আচ্ছা না না, রেক্ট্যাঙ্গুলারটা পড়েছি, এটাই বড় ব্যাপার। অনেকে রেক্ট্যাঙ্গুলারটাও জানে না, এইটা জানিস, এইটাই আমার কাছে বড় ব্যাপার ভাই। বাকিটা তো আমি শেখাবো তোকে, চল। আচ্ছা দেখ, অবলিক কোঅর্ডিনেট সিস্টেম মানে কি? আগেরটার ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে কি দেখেছিলিস? এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ একে অপরের সাথে কি ইন্টারসেক্ট করেছে এবং একে অপরের সাথে পারপেন্ডিকুলার টু ইচ আদার, ইয়েস অর নো? হ্যাঁ কি না? কিন্তু এই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? এই ক্ষেত্রে এইরকম কেস হয় যে একটা লাইন আমার এরকম আছে, আরেকটা লাইন এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার না, এইরকম ভাবে কাট করেছে, তখন সেটাকে আমরা অবলিক কোঅর্ডিনেট সিস্টেম বলি। লিখে রাখ, ছবিটা ক্লিয়ার হয়েছে কিনা বল? তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা নট নেসেসারি কি, এই অ্যাঙ্গেলটা কখনোই 90 ডিগ্রি নয়, ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে 90 ডিগ্রির কম, তাহলে সেই ধরনের আমরা কি বলবো? সেই ধরনের কোঅর্ডিনেট সিস্টেমকে কি বলবো? কোন বলবো? অবলিক কোঅর্ডিনেট সিস্টেম বলবো। ক্লিয়ার হয়েছে সবার কাছে? ইয়েস অর নো বলবি। এবার দেখ কিভাবে এটা ছবিটাকে আরেকটু ভালো করে বানাচ্ছি। তোরা মানে কে কে সিএসটি আর কে কে এমনি অন্যান্য স্ট্রিম বলতো? এই তোর কি রে ভাই, টেকনোর সিভিল?
তুই এখানে খবর পেলি কোথা থেকে? বিটেকে কোথায় পড়ছে? বাহ, কে কে নাম কি বল? জিলেট পড়তো এখানে? অঙ্কুশ, চিনবো চিনবো চিনবো, তাহলে মুখটা দেখলে ভালো করে চিনে যাবো। যাই হোক, এটা হচ্ছে এরকম ভাবে রিপ্রেজেন্ট কর ছবিটাকে। এটা হচ্ছে তোর কোঅর্ডিনেট সিস্টেমে। রেক্ট্যাঙ্গুলার সিস্টেমে কেমন একটা বক্স স্কোয়ার পাচ্ছিলিস, এটা একটু তেচড়া, মানে কোয়াড্রিল্যাটারাল টাইপ, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোর অবলিক কোঅর্ডিনেট সিস্টেম, লিখে রাখ। এর থেকে বেশি আমি দেখাতে পারতাম, এইটার উপরে আমি যাব না, মানে এর থেকে বেশি যাব না এই টপিকে। এই টপিকে এর থেকে বেশি আপাতত যাওয়া আমার মনে হয় না উচিত। সে তুই বানাতেই পারিস, আমি বানাইনি। হ্যাঁ, ওয়াই ড্যাশ করে দে, অসুবিধা নেই, ঠিক আছে। আর লাস্ট আরেকটা কি আছে আমাদের কাছে, কি সিস্টেম বল? লেখ তাহলে ওটা। পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম কেমন দেখ, ধর কোনো একটা পয়েন্ট এইরকম আছে, এটাকে হচ্ছে, এইটাকে বলা হয় পোল, ঠিক আছে? ছবি দেখতে পাচ্ছিস সবাই? সহজ জিনিস দেখ, এখান থেকে এরকম একটা লাইন আগে ড্র কর। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, এটাকে ও নাম দে, এটাকে বলা হয় পোল। এটা ধর এক্স ওয়াই যে কোনো একটা পয়েন্ট, আর এটাকে বলা হয় ইনিশিয়াল লাইন, ইনিশিয়াল লাইন। তাহলে এই হচ্ছে পোল, এটাকে ইনিশিয়াল লাইন, এটা এক্স। এবার আমরা কি করব দেখ, প্লেনে আমি তোদেরকে যা কিছু বলছি এখন একটা কিসে অ্যাজাম্পশন করে নিয়েছি, কি অ্যাজাম্পশন করে নিয়েছি, এই সমস্তগুলো কোথায় রিপ্লেস, মানে কোথায় আছে, কোথায় আছে, এই সমস্তগুলো একটা প্লেনে আছে। কোথায় আছে? একটা প্লেনের মধ্যে রয়েছে, ঠিক আছে? মানে ধর একটা শিট, তোদের কাগজ ধর, লাইক এর আগে আমরা এই প্লেনের সম্বন্ধে আইডিয়া জানতাম না যতদিন না ইকুইলিনিয়ার জিওমেট্রি এসেছিল, তারপরে সেটাকে কোঅর্ডিনেট জিওমেট্রিতে ট্রান্সফার করেছিল সেই ফিলোসফারটা। কি হচ্ছে ব্যাপারটা, হচ্ছে এরকম একটা শিট আছে, ভালো করে বোঝ। এই শিটের মধ্যে তুই এইভাবে পেনটাকে ধরেছিস, ইয়েস অর নো? এই জিনিসটা আছে। এবার যদি তোকে যদি আমি এইভাবে মুভ করাই, বা এইভাবে আমি এইদিকে মুভ করাই, তাহলে কেমন দেখতে হবে শিটের মধ্যে জিনিসটা? একটু ভালো করে বোঝার চেষ্টা কর, ভালো করে বোঝার চেষ্টা কর। যখন আমি প্লেনের মধ্যে এই পার্টিকুলার লাইনটাকে এই দিকে শিফট করব, ঠিক আছে, করব, দেখ ভালো করে দেখ, এ বাবা কি হলো, হ্যাঁ করব, তখন এদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হবে কি হবে না? হ্যাঁ, আর এই লাইনটা তখন কি লাইনে তৈরি হয়ে যাবে? ফাইনাল লাইনে তৈরি হয়ে যাবে, ফাইনাল লাইন। আগের বারও আমরা ভেক্টরের সময় এরকম দেখেছিলাম, পজিশন ভেক্টর বার করতে গিয়ে, মনে পড়ছে সেই দিনগুলোর কথা? তাহলে এই জিনিসটাকে আমরা বলবো পোলার সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে প্লেনের মধ্যে তুমি যখন মুভ করাচ্ছ তখন এটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলে। তাহলে এই যে পয়েন্ট, এখানে আমি পি পেলাম, সেই পিটা কি কি পেলাম জানিস? এটাকে বলা হয় আর, আর এটা হচ্ছে থিটা। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি কি থাকে? রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে কি থাকে ভালো করে ভাব। রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে থাকে হচ্ছে এক্স কমা ওয়াই, অবলিক কোঅর্ডিনেট সিস্টেমে থাকে এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ, কিন্তু আমাদের পোলারে কি থাকে? আর কমা থিটা। পার্থক্যগুলো বুঝতে পারছিস তিনটের? ইয়েস অর নো বলবি, হ্যাঁ কি না বলবি? এটা টাইপ 3, এটা টাইপ 2, এটা টাইপ 1। এইভাবে খাতায় লিখে লিখে পড়। তারপর তোকে আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি, তুই যদি না পারিস কোশ্চেন বলে দিস আমাকে। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে আমাদের অর্ডার পেয়ার এইভাবে রিপ্রেজেন্ট করা হয় পোলার সিস্টেমে, ঠিক আছে? এবার তাহলে গল্পটা কোথায়? তাহলে গল্পটা হচ্ছে, যেটা মেন ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে এবার আমরা রিলেশনশিপ বার করব, যেটা আমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিলেশনশিপ বিটুইন রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, লেখ,
অ্যান্ড কি পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এটা এবার হেডিং দে, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আর পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, এবার আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম পোলার কোঅর্ডিনেট সিস্টেমকে কিভাবে বানাবো। নিয়ে যাওয়া যাচ্ছে না, রিলেশনশিপ বিটুইন রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আর পোলার কোঅর্ডিনেট সিস্টেম লেখা হয়েছে সবার? হলে বলবি। হ্যালো, হ্যাঁ দাঁড়া, তারপর এই ছবিটা আঁকবি যেটা আমি আঁকছি। ঠিক আছে, এই ছবিটা আঁকবি। কিছু একটা উল্টাপাল্টা সিলেক্ট হয়ে নিচে, হ্যাঁ আমার কাছে আর জায়গা নেই বলে আরেকটা এরকম ভাবে বানিয়ে তার মধ্যে এই ছবিটা আঁকবি। আমার জায়গা নেই বলে আমি এখানে বানালাম, তুই আলাদা করে বানাতে পারিস তোর যদি জায়গা থাকে। ঠিক আছে, নাহলে এখানে বানালেও কোনো মানে সমস্যার ব্যাপার নেই, তুই বানাতেই পারিস। ওকে ওকে, হ্যালো। এবার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, এই দুটো জায়গা আমি পড়াচ্ছি, এর উপরে এক্ষুনি কোশ্চেন স্টার্ট হবে, কিন্তু এরপরে যা পড়াবো তার উপরে কোশ্চেন করাবো, বেসিক বেসিক কোশ্চেন করাবো। তার আগে আমাদের এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এইটা আমাদের তো আমরা তো একটু আগে পড়েছিলাম, এটা আমাদের কি রে, এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের অরিজিন, তাই তো? হ্যাঁ, এটাকে আমরা নাম দিলাম ধর লেটস সে ও এম, এটাকে নাম দিলাম ও এন। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের পোলারের সাথে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের রিলেশন, তাইছি কারেক্ট, তাই তো? আচ্ছা আমাকে বল এইটা আমার কি, এটা আমার এক্স দৈর্ঘ্য, ইয়েস অর নো? লেন্থ এক্স তো, ইয়েস অর নো? হ্যাঁ সরি, লেন্থ এক্স তো, এটার লেন্থ কি ওয়াই, এটা আমার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এইটা আমরা কি বলেছিলাম আর, আর তাহলে কিভাবে বার করব বলতো? ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি, আর কি করে বার করব? আমরা মানে ছোটবেলা থেকে সবাই পড়ে এসেছি পাইথাগোরাস থিওরেম, ইয়েস অর নো? পড়েছি তো পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেম কি বলে? বলে হচ্ছে বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার অলওয়েজ হয় হচ্ছে কি হাইপোটেনাস স্কোয়ার। তাহলে বেস কি আছে, ও এম স্কোয়ার প্লাস এম এন স্কোয়ার অলওয়েজ ইকুয়াল হবে কার সাথে ভাই? ও এন স্কোয়ারের সাথে। কারেক্ট, ইয়েস অর নো? পাইথাগোরাস থিওরেম অ্যাকর্ডিং টু, ইয়েস অর নো? হ্যাঁ কি না? এই ও এমটাকে, এই ও এমটাকে এক্স, তাহলে এক্স এর হোল স্কোয়ার হলো প্লাস এম এনটাকে ওয়াই এর হোল স্কোয়ার হলো, আর ও এনটাকে আর এর হোল স্কোয়ার হলো। তাহলে এখান থেকে ফাইনাল একটা রিলেশন বার করলাম, প্রথম ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম অ্যান্ড পোলার কোঅর্ডিনেট সিস্টেম। কি হলো যে আমাদের বেরোয় হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আর বেরোলো কি, এখান থেকে আর বেরোলো হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে ভ্যালুটা এই আর এর, সেটা কত হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো বলবে। ভেরি গুড, ওইটাই হচ্ছে ডিস্টেন্স টু অরিজিন। ভেরি গুড, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে অরিজিন থেকে ডিস্টেন্স বার করার ফর্মুলা কি পেয়ে গেলি আজকে, জানতে পারলি? ভেরি গুড, তাহলে আমরা জানলাম ও এন মিনস কি, ও এন তো, হ্যাঁ কি না বলবি? ও এন মিনস ডিস্টেন্স ফ্রম অরিজিন, তাই তো? তাই তো, ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে এইটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি এন মাইনাস ও, মানে এন এর কোঅর্ডিনেট যেটা থাকবে ধর এক্স কমা ওয়াই, সেখান থেকে অরিজিনের কোঅর্ডিনেটের ডিফারেন্সটাই হচ্ছে কি, ডিফারেন্সটাই হচ্ছে তোমার ডিস্টেন্স। ঠিক আছে, অরিজিন থেকে ডিস্টেন্স। এন হচ্ছে কি ফাইনাল পয়েন্ট, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই,
এটা কি অরিজিন হচ্ছে 0,0, ডিস্টেন্স ফর্মুলা আমি শেখাবো এরপরে, ডিস্টেন্স ফর্মুলা দিয়েই বেরোবে এই জিনিসটা, ঠিক আছে। এবার আমাকে বল এটা একটা কি, এটা একটা কি ট্রায়াঙ্গেল, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা একটা কি ট্রায়াঙ্গেল, কি ট্রায়াঙ্গেল ভাই? ভেরি গুড, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমকোণী কি বলছিস রে? এম ও এন, একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ভেরি গুড। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয়, আমার কিছু কিছু জিনিস তোমাদের কাছ দিয়ে জানার আছে। এবার কি জানবে আমার কাছ দিয়ে? তাহলে তোমরা আমাকে বলো যে আমাদের সাইন থিটা কি হয়, সাইন থিটা কি হয়? হ্যাঁ, লম্ব, লম্বকে 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 এম এন, অতিভুজকে অতিভুজকে ও এন। আচ্ছা এম এনটাকে, এম এনটাকে, এম এনটাকে, এম এনটা হচ্ছে ওয়াই, ও এন কে, ও এন কে, না না ওটা লিখবো না, ওটা এখন লিখবো না, ওটা পরে ইউজ করবো, আগে এমনি নর্মাল বল ওটাকে আর। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম, দেখ আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমরা রিলেশন বার করছি রেক্ট্যাঙ্গুলার আর হচ্ছে পোলারের। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে তোর রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে যেটা এক্স, সে সরি রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে যেটা ওয়াই, সেটাই পোলার কোঅর্ডিনেটে কি আর কাকে রিপ্রেজেন্ট করে, এটা কোনে কোনি গুণ করলে সাইন থিটা ইজুকাল টু পেয়েছিলাম হচ্ছে ওয়াই বাই আর, তাহলে ওয়াই ইজুকাল টু কি পেলাম আর সাইন থিটা। তাহলে যেটাই আমার রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে যেটাই ওয়াই, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সেটাকে আর সাইন থিটা। ক্লিয়ার হয়েছে বল, ক্লিয়ার হয়েছে বল? আস্তে আস্তে কানেক্ট করতে পারছিস জিনিসগুলো, করতে পারছিস কানেক্ট? আচ্ছা নেক্সট, তাহলে সেরকম ভাবে আমাকে বল কস থিটা কি হয়? কস থিটা হয় হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমিকে, ভূমিকে তুই বল, ভূমিকে বেসকে ও এম, তাই তো, আর অতিভুজ মানে হাইপোটেনাসকে ও এন, তাহলে ও এম বাই ও এন। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু ও এম মানে কত এক্স, আর ও এন মানে হচ্ছে আর। তাহলে এখানে এক্স পেলাম হচ্ছে আর কস থিটা। তার মানে এখান থেকে আরেকটা কনক্লুশন বেরিয়ে আসলো কি, যেটাই আমাদের রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে এক্স, সেটাই আমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর কস থিটা। বল শিখতে পাচ্ছিস ম্যাথ? ম্যাথ শিখতে পাচ্ছিস? কিরে ভাই বল, কেউ ম্যাথ শিখতে পাচ্ছিস? চল এবার আমাদের মেন অবজেক্টিভ কি, এবার অবজেক্টিভ হচ্ছে, অসুবিধা নেই তো আমি দেখ ভাই এই থিটাটা বার করবো, এটাই আমার কাছে আননোন। এইটার অ্যাঙ্গেল তুই জানিস 90 ডিগ্রি, এর ভ্যালু তুই জেনে গেলি, বার করতে পারবি এখনের পর থেকে, এইগুলো জানবি। কিন্তু বার কখন করতে পারবো? আমি তখনই পোলার সিস্টেমে গিয়ে ওয়াই আর এক্স এর ভ্যালু তখনই একমাত্র বার করতে পারবো যখন আমার কাছে থিটাটা নোন হবে। এই থিটাটা এখনো আমার কাছে আননোন। কারেক্ট? am I correct or not? yes or no বলবি। তাহলে এইটা বার করব কি করে? এটা বার করার জন্য কেস 3। আচ্ছা আরেকটা জিনিস বলো তো, তাহলে আরেকটা বলো আমাকে, tan থিটার ভ্যালু কি হয়? তাহলে হয় হচ্ছে লম্ব বাই ভূমি, মানে হাইট বাই বেস। ভেরি গুড। তার মানে এখানে হচ্ছে এম এন বাই ও এম। তাহলে tan থিটার ভ্যালু এখান থেকে আসবে ওয়াই বাই এক্স। এবার আমার কাছে কি জানা ছিল? আননোন ছিল কি? থিটা, তাই তো। তাহলে আমরা এখান থেকে ইজিলি লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু হয় tan ইনভার্স ওয়াই বাই এক্স। এবার তোমার কাছে ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে, এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, তুমি বসিয়ে তুমি পারবে কি পারবে না? আমি যদি এখন তোকে বলি যে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে এক্স কমা ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, ভালো করে দেখ, ভালো করে দেখ, 1,1, তুই আমাকে বল তো থিটার ভ্যালু কি হবে পোলার সিস্টেমে? বল বল বল, তোরা বল। 45 ডিগ্রি। কি করে? থিটা ইজ ইকুয়াল টু হয় হচ্ছে tan ইনভার্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 1/1, tan 1 এর ভ্যালু কত হয়? tan 45 ডিগ্রি। তাহলে আমরা জানি কি? জানি হচ্ছে tan ইনভার্স tan 45 ডিগ্রি, আর আমরা জানি tan ইনভার্স tan থিটা হয় হচ্ছে থিটা। ইয়েস অর নো আমাকে বলবে। তাহলে এখান থেকে আসবে 45 ডিগ্রি। তাহলে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে জেনে গেলাম থিটার ভ্যালু 45 ডিগ্রি। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি থিটার ভ্যালু 45 ডিগ্রি জেনে যাই, তাহলে কি আমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এক্স আর ওয়াই এর করসপন্ডিং কি কি রেজাল্ট হতে পারে বার করতে পারবো এইখানে বসিয়ে? পারবো কি পারবো না?
ভেরি গুড, তাহলে তোমরা শিখে গেলে প্রথম প্রথম জিলেট কেন বলছি, এতবার জিলেট পড়াই আমি জিলেট বলে ফেলি। প্রথম তোমাদের যেটা কোশ্চেন আসতে পারে এমসিকিউ, তোমাকে মানে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা পয়েন্ট দিয়ে দেবে, তোমাকে বলবে পোলারে কনভার্ট করো। পারবে কি পারবে না বলো তোমরা? হ্যাঁ বলো কি বলছিলে? হ্যালো, চলো লিখে নাও, ঠিক আছে লিখে নাও। এবার আমি একটা কোশ্চেন দেবো পরের পেজে, দেখি তোমরা কেমন পারো। চলো, তোমাদের প্রথম কোশ্চেন আসবে যে তোমরা এখান থেকে কি বুঝতে পেরেছ। দেখি একটা বই থেকে একটা কোশ্চেন নিয়ে দেখি, যে কোনো একটা কোশ্চেন র্যান্ডম পিক করি, তোমরা দেখি পারো কি না। আশা করছি পেরে যাবে। আচ্ছা চলো চলো, প্রথম কোশ্চেন যাবো, পরের পেজে যাবো। সেকেন্ড সেমিস্টার ইয়ারে এই কোশ্চেনটা এসছে 2004 সালে, WBSCTC এর 2004 সালে একটা এমসিকিউ দিয়েছে। কি দিয়েছে বলছে, বলছে লেখ কোশ্চেনটা। হাতের লেখা না বুঝতে পারলে জিজ্ঞাসা করিস, খুব ভালো হাতের লেখা তো আমার, ধন্য হয়ে যাই তো হাতের লেখা, ওই জন্য না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করে নিস। বলছে এর পোলার কোঅর্ডিনেটের ভ্যালু কি হবে? অপশান দেবো না, এমনিই কর, চল করো। করো না, করে আমাকে অ্যান্সার বলো বাবা, কত আসছে। আমি তোমার কাছ দিয়ে অ্যান্সার জানতে চেয়েছি। চলো করো। এই ধরনের কোশ্চেন একটা তোমাদেরকে দেখানো হলো যে যার যেইটুকুনি পড়িয়েছি তার উপরে এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ কর। আচ্ছা আমি যদি তোকে এইটুকুনি থেকেই যদি আমি তোকে জিজ্ঞাসা করি এখন যে তোরা বল আমাকে যে আমার যে এই পয়েন্ট আছে এটাই রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে কোন কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করছে? এটা এতক্ষণ পড়ালাম। শুধু রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে এটা কোন কোঅর্ডিনেট? এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ কোন কোঅর্ডিনেটটা ওই চার্ট অনুযায়ী? ভেরি গুড, এই তো শিখছিস। ফোর্থ কোঅর্ডিনেট। এবার এখান থেকে অনেক কিছু গল্প আসবে। দাঁড়া, এ বাবা কি QUD লিখে দিচ্ছি আর শর্টে, ফোর্থ কোঅর্ডিনেট, ঠিক আছে ভালো কথা। আচ্ছা আমাকে এবার তোরা আয়, আমরা x ইজুকাল টু কি কি জানি, আর cos থিটা জানি, y ইজুকাল টু আমরা জানি আর সাইন থিটা, আর আমাদের থিটার ভ্যালুটা বার করার জন্য জানি থিটা ইজুকাল টু হয় হচ্ছে ট্যান ইনভার্স কি হয়, না ভুল হবে। কেন ভুল হবে আমি বলে দিচ্ছি। ফোর্থ কোঅর্ডিনেটে অল সাইন ট্যান কস পড়েছিলিস? হ্যাঁ, ফোর্থ কোঅর্ডিনেটে তুমি কোনো একটা অ্যাঙ্গেল বার করছো, কী রকমভাবে জিনিসটা দেখো। ত্রিকোণমিতি জানি না কারা কোথা দিয়ে শিখেছে, আমার কাছে যারা পড়েছে আমি তো এক্সপেকটেশন রাখবো তারা জানবে যে আমাদের এটা বলেছে হচ্ছে কি, এটা আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1, -1, মানে পয়েন্টটা কোথায় আছে, পয়েন্টটাকে যদি আমরা প্লট করি, পয়েন্টটাকে যদি আমরা আজকে প্লট করি সেই পয়েন্টটা কোথায় থাকবে সেটা আমরা এখন দেখে নেব। পয়েন্টটা লেটসে এই রকম একটা জায়গাতে থাকবে, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ কি না আমাকে বলবে। আচ্ছা ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে, কারণ এইটা আমাদের দেখো ভালো করে দেখো, এইটা আমাদের ওয়াইকে রিপ্রেজেন্ট করছে যেখানে x0 y -1, আর এইখানটা আমাদের কাকে রিপ্রেজেন্ট করছে যেখানে আমাদের x1 y0, কারেক্ট? ইয়েস অর নো? দেখো তোমাদের অ্যাকচুয়ালি কি ইঞ্জিনিয়ার মানে এই যে আমি যে প্লটগুলো করছি, প্লটগুলো যেন তুমি পারো তোমার লাইফে। তুমি আজকে সিভিল পড়ছো ভাই, পরবর্তীকালে যখন থার্ড সেমিস্টারে উঠবে তুমি যদি বেসিক প্লটই না আঁকতে পারো তাহলে তুমি বাড়ির প্লট বানাবে কি করে? দেখো বেসিক্যালি বলতে গেলে তো তুমি তো আর ওই রকম ইঞ্জিনিয়ার না যে হাতুড়ি ইঞ্জিনিয়ার না, এসে তুমি একটা বাড়ি তুলে দিচ্ছ জমিতে।
তুমি একটা ইঞ্জিনিয়ার, তুমি কি করবে সফটওয়্যারে বসে প্রোগ্রামিং করে জিনিসটাকে সুন্দর করে ঘরের ডিজাইন করবে, এই করবে, করবে কি না? তো সেই প্রোগ্রামিংগুলো করবে কি করে বিভিন্ন ধরনের সফটওয়্যারে, সে সবসময় তোমাকে কোঅর্ডিনেটের এই ভ্যালুগুলো বসিয়েই সমস্ত বিল্ডিংটা তৈরি করতে হবে। তখন যদি এই কোঅর্ডিনেট সিস্টেমে তোমার আইডিয়াই না থাকে, তুমি সফটওয়্যারে তাহলে পুট করবে কি করে ভ্যালুগুলো? তাহলে তোমাকে তো এই আইডিয়াগুলো রাখতে হবে। সে সিভিল পড়ো আর যাই পড়ো, অন্যান্য সাবজেক্টের জন্য অন্যান্য রকমভাবে এক্সাম্পল দিতে পারি, ও সিভিল বলে ওকে ওর রেসপেক্টে বোঝালাম। তো ব্যাপারটা হচ্ছে তাহলে দেখ, এইটা হচ্ছে কি রে, এটা হচ্ছে 2π, তাই তো? হ্যাঁ, 360 ডিগ্রি 2π হয় তো, হ্যাঁ কি না? তাহলে তোর অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেল, যেটা কিনা 260 ডিগ্রির থেকে কম, 360 ডিগ্রির থেকে কম। তাহলে আমাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, তাহলে আমরা এই 2π থেকে এই থিটাটাকে বাদ দেবো, হ্যাঁ কি না? অনলাইনে যারা আছিস বল। তাহলে ট্যান ইনভার্স আমার এটা আসছে কত, ওপরেরটা আসছে y হচ্ছে -1, নিচেরটা হচ্ছে 1, তার মানে -1 আসছে, -1 তো আসছে। তো এবার এই জিনিসটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো, দেখ -1 আসছে, তাহলে এই জিনিসটাকেই আমরা লিখবো ট্যান ইনভার্স 2π মাইনাস, আমার কি রেডিয়ানে আমার 1 এর ভ্যালু কত হয়, 45 ডিগ্রিকে আমরা রেডিয়ানে কিভাবে লিখি, π/4, ইয়েস অর নো? তার মানে অ্যাকচুয়ালি আমার ভেতরে আসবে, দাঁড়াও আমি লিখে নিই ভালো করে, ভেতরে আসবে আমার তাহলে ট্যান 2π মাইনাস π/4। কে বুঝতে পারেনি বলো? বুঝতে পেরেছো? কারণ তোমার অ্যাঙ্গেলটা এই, আর তুমি ক্লকওয়াইজ যাচ্ছ, ক্লকওয়াইজ গেলে কি হচ্ছে, তোমার মাইনাস সাইন আসছে, কাটা থেকে মাইনাস করবে 2π থেকে, তো 2π থেকে ওই অ্যাঙ্গেলটা বাদ দিলেই তো তুমি জানতে পারবে, হ্যাঁ কি না, যে টোটাল অ্যাঙ্গেলটা কত। তাহলে কত হচ্ছে বলো, এখানে এটা কাটাকুটি করলে 2π মাইনাস π/4 হবে, তার মানে আসবে হচ্ছে 8π মাইনাস π/4, মানে আমার থিটার ভ্যালু কত আসলো, থিটার ভ্যালু আমার আসলো 7π/4। শিখতে পারছো? আর এর ভ্যালু কত পাবো, আর আমরা ইজিলি বার করে নিতে পারবো, √x² প্লাস y²। আচ্ছা বলো তো, √x², x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু কত দিয়ে আছে, -1 এর হোল স্কোয়ার, তার মানে কত আসলো, 1 + 1 আসলো হচ্ছে √2। আচ্ছা ভেরি গুড। এবার তোমাকে x আর y এর ভ্যালু বার করতে বলেছে, তাহলে x এর ভ্যালু কি হবে, x = r এর ভ্যালু হচ্ছে √2 cos 7π/4, ঠিক আছে, এটা বার করে দাও। আর y = কি হবে, r মানে √2 sin π/4, 7π/4, ঠিক আছে। এবার বলো 7π/4, 45কে যদি 7 দিয়ে গুণ করো কত হয়, 45 ডিগ্রিকে 7 দিয়ে গুণ করলে কত হয়, 45 ডিগ্রিকে 7 দিয়ে গুণ করলে কত হয়, 5 × 7 = 35, 5 × 3, 4 × 7 = 28 আর 3 = 315 ডিগ্রি। 315 ডিগ্রি মানেই হচ্ছে এটা আবারও ফোর্থ কোয়াড্রেন্টে আছে, দেখেও বোঝা যাচ্ছে, ইয়েস অর নো? ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়, অল সাইন ট্যান কস, তার মানে কস পজিটিভ, তাই তো? তার মানে কসের ক্ষেত্রে কিচ্ছু চেঞ্জ হবে না, √2 পজিটিভ, কস 45 ডিগ্রি, তাহলে কত হবে কস 45 ডিগ্রি, হ্যাঁ 1/√2, বলো 1/√2, তাহলে বসিয়ে দাও, তাহলে অ্যান্সার কত আসবে, দেখো মিলে যাচ্ছে, তুমি ঠিক করেছো কিনা সেটা চেক করছি আমি, ক্রস চেক, মিলে যাচ্ছে, তার মানে তুমি ঠিক করেছিলে। পোলারের ব্যাপারটা কি, পোলার হচ্ছে এখানেই শেষ, কোশ্চেনটা এখানেই শেষ, আমার বার করা হয়ে গেছে, আমি তোদেরকে কি করাচ্ছি এবারে, চেক করাচ্ছি যে তুই ঠিক করেছিস কিনা। দেখ এটা তো 1 চলে এসছে, এক্স ওখানে 1 ছিল রেক্ট্যাঙ্গুলার, তুই প্রুভ করলি, এবার ওয়াই বল তাহলে কত হবে, তাহলে আবারও বল না, এই কোয়াড্রেন্টে কি হয়, সাইন নেগেটিভ, তাহলে কি হবে, আরামসে বুঝে গেছিস, বল -1/√2 আসবে, ওয়াই এর ভ্যালু -1, মিলছে, প্রমাণ করে দেখিয়ে দিলাম মিলবে। তোর অ্যান্সার কি বার করতে বলেছিল, এইটা, তাহলে তোর অ্যান্সার হতো এইটা আর এইটা, এখানেই কমপ্লিট, ঠিক আছে। কিন্তু আমি ওটাকে তোদেরকে প্রুভ করে দেখিয়ে দিলাম যে আসছে কি আসছে না, বুঝতে পেরেছিস, বল অনলাইনে করে নে যারা অঙ্কটা। স্যার আমার একটা বলার বলো বলো তোমার কি বলার ছিল বলো। স্যার বলছিলাম আপনি tan ইনভার্স ধরে করেছেন, আমি ডাইরেক্ট r sin θ r cos θ হ্যাঁ একই জিনিস, এক জিনিস বাবা, এক জিনিস, ঠিক করেছো তুমি, এক জিনিস। থিটার ভ্যালু স্যার 3π/4 হবে না তো, তুমি তো ওইখানেই অ্যানালাইসিসটা ভুল করে ফেলেছো না, তুমি ত্রিকোণমিতিতে গিয়ে গুলিয়েছো। স্যার বলছি সেকেন্ড কোয়াড্রেন্টে তো tan এর মান নেগেটিভ, তাহলে আমি ওখানে tan π - π/4 নিয়েছি, tan এর মান কি করে নেগেটিভ হবে বাবা, সেকেন্ড কোয়াড্রেন্ট কি করে হবে, 1, -1 কোনোদিন সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, তো তুমি তো ওখানেই ভুল করেছো না,
তোমরা বাকিরা বলো 1 -1, একটু আগে তোমাদের যে চার্ট বানিয়েছি সেই অনুযায়ী বলো এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ কোন কোঅর্ডিনেটে থাকবে, সবাই বলো যে কজন আছো। ব্যাস হয়ে গেল, ফোর্থ কোয়াড্রেন্টে হলে 2 পাই থেকে মাইনাস করতে হয়, যে থিটাটা বেরোয়, থিটা বেরোচ্ছে কত 1 মানে π/4, মাইনাসটাকে যদি তুই কনসিডার না করিস তাহলে সেটাকে অলওয়েজ কি থেকে বাদ দিতে হয় 2 পাই থেকে। ত্রিকোণমিতি যদি তোমাদের আইডিয়া না থাকে তাহলে তো খুব দুঃখের বিষয় বাবা। এগুলো কি লিখেছে রে, কার রোল নাম্বার লিখেছে, হয়েছে বলো আরেকটা অঙ্ক দেবো, পারবে তোমরা বলো দেবো কি না? হ্যালো, আরেকটা কর, এটা আমি বলবো না, এটা তোরা অ্যান্সার বলবি আমাকে। 2006 সালে এসছে, যাবো নেক্সট পেজে, আরেকটা কর, হাত সেট কর আরেকটা, কটা বাজে রে, একটা, ঠিক আছে অসুবিধা নেই, চল টাইম আছে। এই আমি শেখাতে পারছি, শিখতে পারছিস কিরে, অনলাইনে যারা আছিস বল। আমি তোদেরকে বারবার একটা কথাই বলছি, যা পড়াবো আমি থরলি ফলো কর, তোদের একটা কোশ্চেনও আটকাবে না। যেটা তোর আটকালো ভাই, যে আর বললি ভুল করেছিস সেটা তুই ত্রিকোণমিতিতে ভুল করেছিস, বাট কনসেপ্ট ওয়াইজ কারোর আটকানো উচিত নয়, যা পড়ানো হয়েছে আপাতত যদি সেই রিলেটেড কোশ্চেন আসে। এবং আমি ইয়ারের কোশ্চেনই তুলছি, তো ইয়ারের কোশ্চেন তুলছি কারণ তোরা যাতে কনফিডেন্সটা পাস যে হ্যাঁ এই ধরনের কোশ্চেন তো দেয় ইয়ারে, আর আমার যা কনসেপ্ট আছে আমি আরামসে নামিয়ে দেবো। চল কর দেখি, এটা কর ভাই কর। ইফ দ্য কার্টেসিয়ান কোঅর্ডিনেটের তো তিনটে 1, √3, তাহলে দুটোই কোথায় আছে, দুটোই পজিটিভ, তাহলে কোন কোঅর্ডিনেটে থাকবে, ব্যাস করে ফেল, বাকিটা তোদের কাজ, করে ফেল। আবারও বলছি, যারা যারা অফলাইনে এসে পড়তে চাস তারা কিন্তু দেরি করিস না, প্রথম থেকে আয়, পরে কিন্তু ভিডিও জমে যাবে, তারপর আমার সাথে কানেক্ট করতে পারবি না। আমি আগে বলেছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, আগে আগে আসো। যদি আমার কাছ দিয়ে ম্যাথ শিখতে হয়, তোমাকে ম্যাথসে ভালো নাম্বার পাওয়ানোর রেসপন্সিবিলিটি আমার, কিন্তু তুমি যদি সময় মতো আসো তবেই এটা পসিবল। তো যারা পড়তে চাও আমার কাছ দিয়ে, ম্যাথসকে একদম ডিপলিভাবে শিখতে চাও, ডেফিনেটলি আগে আসো, না হলে লাস্ট মুহূর্তে এসে আমি বাঁচাতে পারবো না, ঠিক আছে? তখন তোমাকে একজনই বাঁচাবে, অর্গানাইজার। হ্যাঁ, আর ওটা দিয়ে ইঞ্জিনিয়ার হয় না, পাস করে যাওয়া যায়। তো আলটিমেটলি আমি এই কারণেই বলছি যে এই জায়গাগুলোতে একটুখানি জীবনের সময়টা দাও, তাতে তোমাদের জীবনটাই অনেক সচল হবে, ঠিক আছে? চলো বলো, বাকি বলো। অ্যান্সার কত বেরিয়েছে? আচ্ছা দেখা যাক, তাহলে এক্স এর ভ্যালু দেওয়া আছে 1, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে √3, তাহলে আমাদের আর এর ভ্যালু প্রথমে আমরা জানবো x² + y² এর রুট, তাহলে x² এর ভ্যালু তো 1² আর y² এর রুট হচ্ছে √3 এর হোল স্কোয়ার, কারেক্ট? √3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 3, আর এদিকে 1, 4 এর রুট হচ্ছে 2, আর এর ভ্যালু 2 আসবে, ওকে? আচ্ছা, আরেকটা জিনিস এবার হচ্ছে x = r cos θ, ঠিক আছে? তাহলে আর এর ভ্যালু 2, x এর ভ্যালু আমার 1, 2 cos θ, তাহলে cos θ = হাফ। আমরা জানি cos θ এর ভ্যালু হাফ কখন হয়, যখন cos 60 ডিগ্রি হয়, কারেক্ট? θ = আসবে হচ্ছে π/3, ওকে? আচ্ছা নেক্সট হচ্ছে y হয় r sin θ, আমি জানি y এর ভ্যালু দেওয়া আছে √3, আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2, আর এখানে দেওয়া আছে sin θ। এক্ষেত্রে আমরা জানি যে sin θ হচ্ছে √3/2, আর আমরা জানি sin 60 ডিগ্রির ভ্যালু হয় হচ্ছে √3/2। এই ক্ষেত্রেও আমরা দেখে নিলাম থিটার ভ্যালু কত আসবে, π/3। তাহলে থিটার ভ্যালু আসলো π/3। আমাকে বলেছে যে পোলার কোঅর্ডিনেট মানে হচ্ছে r, θ বার করতে বলেছে, তাই তো? তাহলে r এর ভ্যালু কত পেয়েছি 2, থিটার ভ্যালু কত পেয়েছি π/3। বলো বুঝতে পেরেছো সবাই, ইয়েস অর নো?
হ্যাঁ তো করতে তো পারোই বাবা, করবে, করো, করো না করো। এখান থেকেও বার করা যেত, করো না, কি অসুবিধা আছে? দুভাবেই করো, যেভাবে খুশি করো, অসুবিধা নেই। হয়েছে? হলো রে, বল। কারোর ডাউট থাকলে বল, নালে এগোবো। সবার হলে বলবি। হ্যাঁ বলো, বলো বলো স্যার বলো। হয়নি নাকি? সবার হয়েছে তো? বুঝতে পারছিস তো? অনলাইনে সবাই বুঝতে পারছিস রে? তোদের নেক্সট উইক 4টে, বিকাল 4টে থেকে আইডি সিস্টেম। আজকের ক্লাসের কথা বলছি না, নেক্সট উইক শনিবার আমাকে 2 দিন করে তোরা দেখতে পাবি। বলে বলবি। চল নেক্সট, নেক্সট কি টপিক আছে আর তোদের দেখে নি, যা যা টপিক আছে সেটা পড়াতে হবে। আচ্ছা তাহলে এইখান থেকে একটা কোশ্চেন আসে, এটা আমরা দেখলাম। এবার আমরা আসবো হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ আজকে কনসেপ্টে, সেটা হচ্ছে লেখ ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস লাইং ইন আ প্লেন। একটা প্লেনের মধ্যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে আমরা কি বার করতে চাইছি? কি বার করতে চাইছি রে? ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাইছি, সরি, ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাইছি। তাহলে কি করে করব? প্রথম কথা, ছবি আঁকো আবারও, সেই প্রথম যে ছবিটা এঁকেছিলে ওই রকম একটা ছবি আঁকতে হবে। চলো আঁকো। ঠিক আছে, ছবিটা আগে এঁকে নিই, তারপর বোঝাচ্ছি। এবার আমরা দেখেছিলাম কি রে, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এটাকে কি বলে? এটাকে কি বলে বলেছিলাম? তোরা ঠিকঠাক বলছিস না, তোরা মানে মনোযোগ দিয়ে পড়িস নি। ওটাকে পোল বলে বলেছিলাম, ওটাকে পোল বলে, পোল, পোল বলে কি না? তাহলে ভুলে যাচ্ছিস, এই মাত্র পড়ালাম, এটাকে বলে পোল। আচ্ছা আচ্ছা, ভালো করে দেখ, এই পয়েন্টটাকে লেটসে এল ধর, এই পয়েন্টটাকে লেটসে এন ধর, ঠিক আছে? ওকে, এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে ধর x1, এর এই টোটালটার ডিস্টেন্স হচ্ছে x2। তাহলে এইটুকুনি ভেতরের ln এর ডিস্টেন্সটা কত হবে? কে বলবে? কে বলবে তোমাদের মধ্যে? এই ডিস্টেন্সটা কত হবে? x2 মাইনাস x1। হ্যাঁ কি না বলবে আমাকে? হ্যাঁ কি না বলবে আমাকে? ইয়েস অর নো, কার কার অসুবিধা আছে বলো, না দাদা বুঝতে পারিনি, আরেকবার বলো আমাকে। দেখো এই টোটালটা হচ্ছে x2, এই টোটালটা হচ্ছে x2, এইটুকুনি পোর্শন হচ্ছে x1, তাহলে এইটুকুনি পোর্শন কি হবে? টোটাল থেকে এইটুকুনি বাদ, তাহলে x2 মাইনাস কি হয়ে গেল? x1 হয়ে গেল। ঠিক আছে, এই অবধি হলো। এবার আচ্ছা, এইটুকুনি পোর্শন আমার কি? এইটুকুনি পোর্শন হচ্ছে আমার y1। কি বললাম? এইটুকুনি পোর্শন আমার কি? y1। দেখো ভালো করে, একদম বেসিক বেসিক থেকে শুরু করব, একদম তোমাকে অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাব, কোনো চাপ নেই।
আচ্ছা নেক্সট যখন আমি এইটা জয়েন করব তখন এই টোটালটা আমি যখন এটাকে জয়েন করলাম না, দেখাচ্ছি দাঁড়া, ধর এই পয়েন্ট থেকে এইটাকে পুরো যখন জয়েন করলাম তখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছিস এইখান থেকে টোটালটা, এই টোটালটার ভ্যালু হয়ে গেল y2। কি হয়ে গেল? y2। ঠিক আছে, এবার যদি আমি তোকে জিজ্ঞাসা করি টোটালটা y2 এইটুকুনি y1, তাহলে এইটুকুনি পোর্শন কত? ভেরি গুড। এই শেখাতে পাচ্ছি ভাই যে আমাকে অ্যান্সার বলছিস, মানে বলতে পারছিস মানে আমি পাচ্ছি তাই তো শেখাতে। চল থ্যাংক ইউ। y2 মাইনাস y1, তার মানে এটাও যদি x2 মাইনাস x1 হয় তাহলে ওপরের এটাকে আমি এখন নাম দিয়ে দিলাম p, এটাকে নাম দিয়ে দিলাম হচ্ছে এটা n, এটাকে ধরলাম ধর m, আর এটাকে নাম দিয়ে দিলাম হচ্ছে q। তাহলে আমরা যদি এখন ওপরের ট্রায়াঙ্গেলটাকে দেখি, যে ট্রায়াঙ্গেলটার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে আমরা যদি ওপরের ট্রায়াঙ্গেলটাকে দেখি এম পি আর কিউ ট্রায়াঙ্গেলটাকে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই এম পি কিউ ট্রায়াঙ্গেলের ভূমিটা কত? x2 মাইনাস x1, কারেক্ট? ইয়েস অর নো? আর আমার লম্বটা কত? লম্বটা কত? y2 মাইনাস y1। তাহলে এই আরটা কত? এই আরটা কত? তাহলে এই আরটা কত? এই আরটা কত? সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার। ভেরি গুড। তাহলে এই আরটাই হয়ে গেল হচ্ছে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার, যেটাকেই আমরা কি ফর্মুলা বলি? ডিস্টেন্স ফর্মুলা ফর কোঅর্ডিনেট সিস্টেম। ডিস্টেন্স ফর্মুলা বলি বিটুইন, ভেরি গুড, any two points lying on কি বল? lying in a plane, তাই তো? lying in a plane, correct? yes or no? হ্যাঁ, চলো লিখে রাখো, এটাই হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা। তোমরা বুঝতে পারলে? হলো বল, এইটুকুনি জিনিস ক্লিয়ার হয়েছে? হ্যালো, এবার তাহলে তোদের এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে? তাহলে চল আবার একটা ইয়ারের কোশ্চেন নিয়ে যাক। আর একটা জিনিস আজকে পড়াবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, এইটুকুনি আজকে হজম কর। তাহলে আবারও এবার আমরা এইটুকুনির ওপরে একটা কোশ্চেন করাবো। চলো ধীরে ধীরে স্টার্ট করেছি, কারণ কোঅর্ডিনেট সিস্টেম না বুঝতে পারলে না তোমার ইসে বুঝতে পারবে, না তোমার কি বলবো, না তুমি স্ট্রেট লাইন বুঝতে পারবে, না কোনো কিছু বুঝতে পারবে। আচ্ছা, ডিস্টেন্স ফর্মুলার উপরে একটা কোশ্চেন কি রকম দেবে? কোশ্চেন তো খুঁজে পাচ্ছি না, দাঁড়া কোশ্চেন খুঁজছি। ডিস্টেন্স ফর্মুলার উপরে কোশ্চেন তো নাই, আপাতত তো পেলাম না। আচ্ছা, ডিস্টেন্স ফর্মুলার উপরে ডাইরেক্ট কোশ্চেন দেয় না, কোশ্চেন কি দেয় দেখ। কোশ্চেন তোদের এক্সামে এরকম দেয়। নেক্সট পেজে যাচ্ছি, কোশ্চেনটা লেখ, খুব ভাইটাল কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্য। কোশ্চেন দেয় হচ্ছে, বলে প্রুভ দ্যাট the points 7,9, 3, minus 7 and 3, minus 3 taken in order form, ঠিক আছে, and isosceles right angle triangle। পারবি এটা করতে? চেষ্টা কর, এটা 2 মিনিট টাইম দিলাম। এইটাই হচ্ছে 5 নম্বরের বড় কোশ্চেন, যেটা কিনা তোদের সেমিস্টারে দেয়। তোকে প্রুভ করে দেখাতে হবে যে এটা একটা আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আইসোস্কেল মানে কি বলতো? সমবাহু ত্রিভুজ, তাই তো? ইকুইল্যাটারাল মানে কি? সমবাহু ত্রিভুজ, মানে তিনটে সাইডই তার ইকুয়াল। এটার ক্ষেত্রে দুটো সাইড ইকুয়াল এবং একটা সাইড অবশ্যই কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে কর, কি করে সলভ করবি ভাব। এই কোশ্চেনটা এসছিল, খুব ভালো কোশ্চেন, বল বার করবি কি করে বল? তোকে কি করতে হবে বল শুধু?
এই কোশ্চেন ব্যাস, আগে পরের দিন 3টে টপিক পড়াবো, পড়াবো কোশ্চেন করলেই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। স্ট্রেট লাইন বলো। অনলাইনে যারা আছিস সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, কোশ্চেন দিলেই সব পালিয়ে যায়। আরে ভাই কোশ্চেন শিখতে হলেই, শিখতে পারলে, করতে পারলে তবেই কিন্তু মানে তবেই র্যাঙ্ক বলছি, দেখেছিস? তোর সাথে কোনো কথা নেই, তুই এমনি জিলের থেকে আউট হয়ে গেছিস, তোকে আমি আর কিছু ভাবছিও না, তোকে নিয়ে আমি ঠিক আছে আসবো, যা হবে। পারবি? সবার প্রথমে আগে ট্রায়াঙ্গেলটা আঁক না বাবা। তোকে কি কি করতে হয় শোন, কোশ্চেনকে কিভাবে ট্যাকেল করতে হয় সেটা বুঝতে হয়। তোকে সবার প্রথমে একটা ট্রায়াঙ্গেল বানাতে হবে, ঠিক আছে? তো আমরা আগে ট্রায়াঙ্গেল বানাবো। ভেরি গুড, চলো ট্রায়াঙ্গেল বানাবো। সবাই দেখো ভালো করে, এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল বানিয়েছি, ঠিক আছে? ট্রায়াঙ্গেল বানিয়েছি। তোকে যে পয়েন্টগুলো দিয়েছে সেগুলো কি দেওয়া আছে? ভার্টেক্স। কি দেওয়া আছে ট্রায়াঙ্গেলের? অনলাইনে যারা আছিস কি দেওয়া আছে ট্রায়াঙ্গেলের? ভার্টেক্স দেওয়া আছে। ধরো আমি ট্রায়াঙ্গেলটা লেটসে ধরলাম এবিসি। এই 3টে পয়েন্ট তোকে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? 7,9, 3,-7, আর আরেকটা কি 3,-3, তাই তো? এবার যদি তোকে আইসোস্কেলেন হতে হয় তাহলে মানেটা কি? তার মানে হচ্ছে এই এবি, বিসি বা সিএ এর 3টের মধ্যে অ্যাটলিস্ট দুটো বাহুকে সমান হতেই হবে। তাহলে আমাদের মেন অবজেক্টিভ হবে এবি বার করা, বিসি বার করা, আর কি বার করা? এসি বার করা বা সিএ বার করা, কারেক্ট? আমি এবি বার করতে পারবো ডিস্টেন্স ফর্মুলা দিয়ে। ডিস্টেন্স মানে কি? এটার ক্ষেত্রে দেখ, মনে মনে এইটাকে ধরে নিবি, এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে তোর y1, ঠিক আছে? বা এটাকে x2, এটা y2, আর এটা তুই মনে মনে ধরে নিবি x1 আর y1। তাহলে মানে আমাকে বল এবিটার ডিস্টেন্স ফর্মুলাতে কি হবে? 7 - 3 এর হোল স্কোয়ার প্লাস, বল না কি হবে? 9 - a প্লাস 7 এর হোল স্কোয়ার। তার মানে আলটিমেটলি হবে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, তাই তো? 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 16 স্কোয়ার মানে কত? 256। 256কে 16 যোগ করলে কত হয়? 272 হয়, কারেক্ট? ইয়েস অর নো? এবি বেরোলো। এবার আমাকে বিসিটা বার করে বল কত হচ্ছে? তোমার মনে হচ্ছে সেম হবে? 3 থেকে 3, 3 - 3 এর হোল স্কোয়ার প্লাস -7 - a প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 3 - 3 হলো কি? মানে 4 আসছে, তাই তো? 4 আসছে, 4 আসছে। 4 তো আসার কথা না? আর 3 - 3 ভ্যালু আমি সব ঠিকঠাক লিখেছি তো? হ্যাঁ ঠিক আছে, 4 আসছে। হ্যাঁ তাহলে বল তারপর। কিন্তু আমি ভ্যালু মনে হয় ভুল লিখেছি, জীবনে মিলবে না তো এটা। তাহলে দাঁড়া, ভ্যালু যদি ভুলভাল লিখে দিই তাহলে মিলবে না। কিছু তো একটা আমি ভুল করেছি ভ্যালু পুট করতে। দাঁড়া, 3, দেখ তো 7,9, 3,-7, -3,3 দিয়ে আছে, -3,3 দেখেছিস? উল্টোটা হয়ে গেছে, এটা -3,3 হবে, -3,3 হবে। তাহলে বল এবার, বল ভুল দেওয়া হয়েছিল, বল এবার বল। তাহলে এইদিকে হয়ে যাবে হচ্ছে এটা প্লাস মানে 6, 6 এর স্কোয়ার মানে 36, আর এটা তো ঠিকই আছে। এটা এটা -7 + 3, না না এটা -7 + 3 হবে না, তাহলে এটাও -3। মানে এখানে হচ্ছে 10, 10 এর স্কোয়ার মানে 100, 136। 136কে কিভাবে লেখা যায়? 136কে কিভাবে লিখবি? ঠিক আছে লাগবে না, ছাড়, ভাগ করতে হবে না, এইভাবে রাখলেও বোঝা যাবে। এবার বল আমাকে এসি বার করবো। এসি কত হচ্ছে? 7 - a - 3 মানে 7 - 3 মানে হচ্ছে 10 এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 9 থেকে 3 বাদ দিলে দেখ একই আসছে। আসছে কি না বল? আসছে কি না বল? এখানেও 136 আসছে তো? ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না বল ভাই। 8√2 লেখার দরকার নেই, তুই যে লিখতে চাস লিখতে পারিস। 8√2 হলেও ঠিক আছে, 8√2 হলেও ঠিক আছে। 64 দুগুণে 136 হয়, বাট
এইভাবেই রাখ না, এসি আর বিসি ইকুয়াল, দুটো সাইড ইকুয়াল, তাহলে প্রমাণ হলো? হলো কি হলো না বল, অনলাইনে যারা আছিস, প্রমাণ হলো? হ্যাঁ কত হবে বল, ওটা কত হবে? 2, ভেরি গুড, 2√34, 2√34। যাই হোক না কেন, আমি দেখে নিয়েছি আমার হচ্ছে এসি কার সাথে ইকুয়াল হচ্ছে? বিসি। তাহলে এসি যদি বিসির সাথে ইকুয়াল হয় মানে দুটো সাইড আমার ইকুয়াল, দুটো সাইড ইকুয়াল মানে এটা কি হয়ে গেল? প্রথম কন্ডিশন আইসো স্কেলস, তাই তো, ট্রায়াঙ্গেল হয়ে গেল। এবার আমাকে আরেকটা কন্ডিশন দিয়েছে, সেটা আবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি জানিস? যে কোনো দুটো সাইডের স্কোয়ারের সাম তৃতীয় নম্বর সাইডের সাথে ইকুয়াল হয়। তাহলে যে কোনো দুটো সাইডের ইকুয়ালের সাম, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কার সাথে ইকুয়াল হবে? অবশ্যই এবি স্কোয়ারের সাথে ইকুয়াল হবে। চেক করে দেখে নে, দেখে নে না, 136 হোল স্কোয়ার, রুট আন্ডার 136 হোল স্কোয়ার প্লাস রুট আন্ডার 136 হোল স্কোয়ার, সেটা বলেছে কার সাথে ইকুয়াল হবে? রুট আন্ডার 272 হোল স্কোয়ারের সাথে। দেখ এখান থেকে রুট করে দিলে 136 বেরোবে প্লাস 136 বেরোবে, সেটা ক্যালকুলেট করলে 272 আসছে। মিলে গেছে? হ্যাঁ কি না? মিলে গেছে? তাহলে এই ধরনের কোশ্চেন 5 মার্কসের একটা কোশ্চেন তোর এখান থেকে দেয়। তোরা পারবি এই ধরনের কোশ্চেন? পারবি এই ধরনের কোশ্চেন? ইয়েস অর নো? থ্যাংক ইউ। আজকে প্রথম ক্লাস এখানেই আমি এন্ড করলাম। কেমন লাগলো সবার বলো? না আমি পড়াতে পারছি তোমাদেরকে? জয় ভোলেনাথ। চলো টাটা, নেক্সট দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাড়িতে ততক্ষণ এই ধরনের অঙ্ক করো, যদি আটকায় তোমরা বই যাদের পেয়ে গেছো, বই আছে তারা করো, আটকালে আমাকে গ্রুপে দেবে, ঠিক আছে? পার্সোনালি পাঠিও না, কারণ হাজারো স্টুডেন্ট আমাকে যদি 500টা স্টুডেন্ট 100টা স্টুডেন্ট সবাই বলে দাদা একটা করে অঙ্ক করো, আমার ভাই চাকরি আছে, আমার অন্য কাজও আছে, আমি 500টা অঙ্ক করতে দিনে বসবো না। তোমরা গ্রুপে দেবে, কেউ না কেউ পারবে, না পারলে লাস্টে আমি আছি, ঠিক আছে? তো এই প্রসেসটা ফলো করো, এর উপরে তোমরা বই থেকে কোশ্চেন করা স্টার্ট করো বাড়িতে, ঠিক আছে? এই বইটা তোমরা ফলো করতে পারো, ওকে? এই বইটা এই দেখ না, ডি আর পালের অথবা এ সরকার, যে কোনো একটা বই ফলো কর, সেখান থেকে অঙ্ক করা স্টার্ট কর। যেইটুকুনি টপিক পড়িয়েছি সেইটুকুনি অঙ্ক কর। আমি তার বাইরে যদি কারোর নিজের ইন্টারেস্ট থেকে করতে পারিস, কিন্তু আমাকে পাঠাবি না, কারণ আমি যতক্ষণ না পড়াবো আমি ওই টপিকের ব্যাপারে কোনো কিছু বলবো না। তো যতটুকুনি পড়িয়েছি এইটুকুনির উপর যত কোশ্চেন আছে, ইয়ারের কোশ্চেন যত আছে, আমি বলছি ইয়ারের কোশ্চেন, নর্মাল দরকার নেই, ইয়ারের কোশ্চেনগুলো সলভ কর, না পারলে গ্রুপে দিয়ে দিস, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে যেইটুকুনি টপিক আছে এটা কমপ্লিট করবো কোঅর্ডিনেট সিস্টেমে। বলো। আইসোস্কেল মানে যেটাকে বাংলায় বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যার দুখানা বাহু সমান হয়, ঠিক আছে? ইকুইল্যাটারাল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ, যার দুটো বাহু না, যার তিনটে বাহুই সমান, ঠিক আছে? এই দুটোর ওপরেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে, ওকে? ক্লিয়ার হয়েছে? চলো, আশা করি তোমাদেরকে একটা ভালো ওভারভিউ দিতে পেরেছি আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা দেখা হবে, ঠিক আছে? চলো টাটা সবাইকে, থ্যাংক ইউ ক্লাস জয়েন করার জন্য। আচ্ছা এটার পিডিএফটা নে, থ্যাংক ইউ। এখানে দেবু আছে নাকি দেখ তো, তুই দেখ তো গিয়ে, তুই বস ভাই। থ্যাংক ইউ গাইস। কাউ কোনো কথা আছে, আর কিছু বলার আছে আমাকে? বেরিয়ে গেছে। দেবী স্যারের ক্লাস আছে তো।